হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য অ্যালজেব্রা পোর্শন থেকে ম্যাথমেটিক্সে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা চ্যাপ্টারটি কন্টিনিউ করছি। তার মধ্যে অলরেডি বেশ কিছু লেকচার হয়ে গেছে। যারা এখনো সেগুলো দেখোনি তারা আজই প্রত্যেকটা ভিডিও পরপর দেখতে থাকো, তাতে কিন্তু নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা অনেক বেশি তৈরি থাকবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমরা মেনলি যেটা করবো সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের মডিউলাস পোর্শন থেকে যার থিওরি আমাদের অলরেডি আগের ক্লাসে হয়ে গেছে, তা সেই পোর্শন থেকে আমরা কিন্তু এমসিকিউ সলভ করব ফ্রম এসএন দে। ঠিক আছে, যেগুলো অবশ্যই সেই প্রচুর এমসিকিউ আমাদের এসএন দের বইতে রয়েছে মডিউলাস থেকে। তার মধ্যে আজকের ক্লাসে বেশ কিছু বেসিক কনসেপ্টের উপর এমসিকিউ সলভ করব, এবং নেক্সট ক্লাসে কিন্তু তার পরবর্তী যে হায়ার কনসেপ্ট তার উপরও করবো। এবং সেই এমসিকিউ সলভ করতে করতে প্রত্যেকটা এমসিকিউ এর যে অপশন, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। নতুন নতুন আরো কনসেপ্ট আমরা শিখবো থিওরির বাইরে গিয়েও। ঠিক আছে, নতুন নতুন সিম্বলিক্যালি অনেক কিছু জানবো। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক আজকের ফার্স্ট মডিউলাস থেকে এমসিকিউ সেশন। ওকে, আচ্ছা, এসএনদের বইয়ের প্রথম যে কোয়েশ্চেনটা আমরা এখানে নিয়েছি, কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার মডিউলাস রিলেটেড ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা সলভ করব সেটা হচ্ছে এমসিকিউ এর 4 নম্বর প্রবলেমটা, বা অন্যদের বইতে কিন্তু অন্য নাম্বারেও থাকতে পারে, তো সেটা নিজেরা অবশ্যই দেখে নেবে, কারণ এটা কিন্তু আমার বই অনুযায়ী 4 নম্বর কোয়েশ্চেন। তো 1 + √8 সংখ্যাটা কি দিয়েছে, 1 + √8, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেটাকে যদি আমি জেড বলি, কমপ্লেক্স নাম্বারটা যদি জেড কমপ্লেক্স নাম্বার দিয়ে ডিনোট করি, তাহলে এটা 1 প্লাস, আমরা জানি যে √−1 মানে হচ্ছে আই দিয়ে ডিনোট করা হয়, আয়োটা দিয়ে ডিনোট করা হয় সেটাকে, তাই তো? তাহলে 1 প্লাস, এটাকে আমরা অবশ্যই বলতে পারি √8 × √−1। ইচ্ছা করে এই স্টেপটা আমরা ব্রেক করলাম যাতে করে আমরা আই এর ব্যাপারটা বলতে পারি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 1 + √8, আর √−1 মানে কত, সেটা মানেই হচ্ছে আই। তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে আমাদের কাছে আই, তাই তো? তাহলে দেয়ার ফোর মডুলাস অফ জেড, তাহলে দেয়ার ফোর মড জেড ইকুয়ালস টু, তাহলে কত হবে, মড জেড মানে হচ্ছে আমাদের কাছে জেড যদি x+iy হয়, জেড যদি x+iy ফর্মে থাকে, তাহলে মডুলাস অফ জেড এর ফর্মুলাটা কি না, √ রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার, অর্থাৎ x² + y²। তাহলে এখানে এক্স কোনটা, এক্স হচ্ছে 1, আর ওয়াই কোনটা, ওয়াই হচ্ছে √8, পুরোটাই হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে মড জেডটা কত হবে, √x² + y², অর্থাৎ 1 এর স্কোয়ার প্লাস √8 এর স্কোয়ার। একদম বেসিক একটা প্রবলেম, জাস্ট মডুলাস অফ জেড এর ফর্মুলা থেকেই চলে আসছে। তার মানে 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1, আর √8 এর স্কোয়ার মানে রুট এবং স্কোয়ারটা শুধুমাত্র উঠে গিয়ে শুধুমাত্র 8 পড়ে থাকবে। তাই তো, কোনো কিছুর রুট রয়েছে তারপর স্কোয়ার রয়েছে, তার মানে কিন্তু সেটা অবশ্যই কি দেবে, ভিতরের সংখ্যাটাই দেবে। ঠিক আছে, রুটকে যদি স্কোয়ার করা হয় ভিতরের সংখ্যাটাই পাবো, অবশ্যই যেখানে এটা পজিটিভ। ঠিক আছে, তো এখানে কত হচ্ছে √9, আর 9 এর রুট করলে আমরা কত পাবো, 3 পাবো। কোনো +−3 নয় কিন্তু, জাস্ট 3 পাবো। এই ব্যাপারে আমি অনেকবার বলেছি, কেন রুটের ভিতর থেকে শুধুমাত্র সবসময় পজিটিভ সংখ্যা বেরোয়। প্লাস মাইনাস আসতে গেলে সেটার জন্য ইকুয়েশন সলভ করতে হয়, তার আগে রুটের আগে যদি প্লাস মাইনাস থাকে, অর্থাৎ x² = 9 রয়েছে, সেক্ষেত্রে x আমরা লিখতে পারবো +−√9, এবং সেই কারণে পরের লাইনে আমরা সেটাকে লিখবো +−3। ব্যাপারটা এরকম নয় যে x² = 9 মানে x =√9, এবং সেখান থেকে আমরা লিখছি x +−3, ব্যাপারটা নয়। তার মানে এটা বোঝাচ্ছে যে 9 এর রুট করার পরে +−3 বেরিয়েছে, একদম সেখান থেকে +−3 বেরোবে না, বরঞ্চ মডিউলাস ভ্যালুটাই বেরোবে, অর্থাৎ 3 পাবো। ঠিক আছে, √9 থেকে কি পাওয়া যাবে, 3 পাওয়া যাবে। প্লাস মাইনাসটা আগেই চলে আসবে, যখন আমরা এক্স এর বোথ সাইডে রুট করছি তখনই চলে আসবে। রুটের ভিতর থেকে শুধু 3 বেরোবে পজিটিভ ভাবে, তো এটা 3 অ্যান্সার হবে। ঠিক আছে, মডুলাস অফ জেড যেহেতু বার করতে বলেছে, মডুলাস কিন্তু কখনোই নেগেটিভ সংখ্যা হতে পারে না, ফলে অপশন বি এবং অপশন ডি তো প্রথমেই দেখেই বাদ দিয়ে দেওয়া যেতে পারে। ঠিক আছে, কারণ মডুলাস অফ জেড অলওয়েজ সেটা >0 হবে অথবা =0 হবে। ঠিক আছে, হয় >0 অথবা =0। কখন =0 হবে, মড জেড =0 হবে যদি এবং কেবলমাত্র যদি
জেড ইকুয়ালস টু শূন্য হয়, অর্থাৎ ইফ অ্যান্ড অনলি যেটাকে বলা হয়, সংক্ষেপে লেখা হয় ইফ অ্যান্ড অনলি, অর্থাৎ জেড ইকুয়ালস টু শূন্য হলে মড জেডটা শূন্য হবে, অর্থাৎ জেড যদি শূন্য কমপ্লেক্স নাম্বার বা জিরো কমপ্লেক্স নাম্বার হয় তবে মড জেডটা শূন্য হবে। আবার মড জেড শূন্য মানে জেডটা জিরো কমপ্লেক্স নাম্বার, জিরো বাদে অন্য কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস কিন্তু শূন্য হতে পারে না। ঠিক আছে, তেমন এখানে সঠিক অপশন তো আমরা দেখতেই পাচ্ছি, সেটা হচ্ছে 3, অপশন সিটা হচ্ছে সঠিক। তো এটা ছিল একদম বেসিক লেভেলের একটা কোয়েশ্চেন। ঠিক আছে, একদম বেসিক, শুধুমাত্র মড জেড ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকেই আমরা পেয়ে যাচ্ছি। ব্যাস, চলে আসবে এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। চলে আসবে এবার নেক্সট কোয়েশ্চেনে। এরপরে যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে সেটা বলেছে 3i-1 এর হোল স্কোয়ারের মডিউলাস কত হবে। 3i-1 এর হোল স্কোয়ারের মডিউলাস কত হবে, দেখতে পাচ্ছি এটা এইচএস এ আসা কোয়েশ্চেন। এইচএস বলতে এখানে অবভিয়াসলি ক্লাস 11 কে বোঝানো হচ্ছে, কারণ এই কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা কখনোই এইচএস এ ছিল না, মানে ক্লাস 12 এ ছিল না, সেটা ছিল হচ্ছে ক্লাস 11এই বরাবর ছিল। তো এখানে 3i-1, 3i-1 এর হোল স্কোয়ার, এটার মডিউলাস জিজ্ঞাসা করেছে, এটার মডিউলাসটা চাইছে। তো এখানে আমি একটা প্রপার্টি ইউজ করছি, এখানে একটা প্রপার্টি ইউজ করছি কি না, মড অফ জেড স্কোয়ার ইকুয়ালস টু মড অফ জেড স্কোয়ার, মানে মড অফ জেড স্কোয়ার ইকুয়াল টু মড জেড এর স্কোয়ার। মড অফ জেড স্কোয়ার কিন্তু মড জেড এর স্কোয়ারের সঙ্গেই সমান হয়। ঠিক আছে, মড অফ জেড স্কোয়ার কার সঙ্গে সমান হয়, মড জেড এর স্কোয়ারের সঙ্গে কিন্তু সমান হয়। এই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করছি। কি করে হয় সেটা আমি বলে দিচ্ছি, কি করে হয় সেটা আমরা বলেই দিই এখানে। ধর জেড ইকুয়ালস টু, প্রুফটা আরো একবার আমি বলে দিচ্ছি, যে ধর জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে অবভিয়াসলি এক্স এবং ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। তো সেক্ষেত্রে মডিউলাস অফ জেড কত হবে, মডিউলাস অফ জেড হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই ফর্মুলা। তাহলে মড জেড এর স্কোয়ারটা কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, রুটটা উঠে যাবে, তাই তো। এদিকে তো রুট ছিল একটা, তার আবার যদি হোল স্কোয়ার করা হয় তাহলে রুট এবং স্কোয়ারটা উঠে ভিতরের সংখ্যাটাই পড়ে থাকবে শুধুমাত্র। তাহলে এটা হচ্ছে মড জেড স্কোয়ারের ভ্যালু। আবার কেউ যদি বলে জেড স্কোয়ারের মড করলে কি হবে, জেড স্কোয়ারের মড করলে কি হবে, তখন আমরা কি করে বুঝবো জেড স্কোয়ার মড কি কত হচ্ছে। তো জেডটা আমাদের কাছে রয়েছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড স্কোয়ারটা কত, জেড স্কোয়ারটা কত, জেড ইন্টু জেড, জেড ইন্টু জেড। ঠিক আছে, তাহলে জেড স্কোয়ারের যদি কেউ এখন মড করে, তার মানে জেড ইন্টু জেড এর মড, তার মানে মড জেড ইন্টু মড জেড। ওকে, তার মানে সেখান থেকে আমরা বুঝতে পারছি মড জেড দুবার গুণ হয়েছে মানে মড জেড স্কয়ার, তাহলে এক লাইনে প্রমাণটা হয়ে যাচ্ছে, উপরের কিছু করার তাহলে দরকার নেই। প্রমাণটা আমরা এক্স ওয়াই ধরেও করতে পারি, আর এক লাইনেই প্রমাণটা এখান থেকে হয়ে যাচ্ছে, এটা থেকে কিন্তু ডাইরেক্ট হয়ে যাচ্ছে প্রমাণটা। ঠিক আছে, এটা না করলেও চলবে। প্রমাণ যদি করতে হয় তার মানে এইটুখানি হচ্ছে আমাদের এটার প্রুফ। ঠিক আছে, তো যাই হোক, এটার স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি, যে স্কোয়ার এবং মডিউলাস ইন্টারচেঞ্জেবল, তার মানে এখান থেকে এটুকুনি বুঝতে পারছি স্কোয়ার এবং মডিউলাসটা কিন্তু ইন্টারচেঞ্জেবল। অর্থাৎ আমরা যদি 3i-1 করি, তার স্কোয়ার করি, তাতেও একই বেরোবে এখানে। তাহলে এখানে কত হচ্ছে, জাস্ট রিয়েল পার্ট স্কোয়ার ইমাজিনারি পার্ট স্কোয়ার, রিয়েল পার্ট বলতে এখানে -1। ঠিক আছে, তাহলে -1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার আবার এখানে বাইরে হচ্ছে হোল স্কোয়ার রয়েছে, মডিউলাস মানে হচ্ছে রুট ওভার 3 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, আর যেহেতু এই স্কোয়ারটা রয়েছে সেটাই এখানে বসেছে। তাতে করে কি হচ্ছে, রুটটা এবং স্কোয়ারটা উঠে যাবে, শুধুমাত্র ভিতরের সংখ্যাটা থাকবে, অর্থাৎ -1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। -1 স্কোয়ার মানে কত, 1, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তার মানে হলো কত, 10। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন বি। ঠিক আছে, অপশন বিটা হচ্ছে এখানে কারেক্ট অপশন। আচ্ছা, চলে আসি এবার নেক্সট কোয়েশ্চেনে।
বলেছে নিচের কোনটি জটিল সংখ্যার মডিউলাস, নিচের কোনটি জটিল সংখ্যা মানে এই জটিল সংখ্যার মডিউলাস হবে। তো জটিল সংখ্যাটা কিরকম ভাবে দিয়েছে, 1 - i ডিভাইডেড বাই √5 - i√3। তো এটার মডিউলাস জিজ্ঞাসা করছে। এটার মডিউলাস মানে আমরা মডিউলাসকে সবসময় এরকম ভাবে ভাঙতে পারি, প্রপার্টিটা আমাদের করানো আছে, সেটা হচ্ছে z1/z2 টোটালটার মডিউলাস ইকুয়ালস টু মড অফ z1 ডিভাইডেড বাই মড অফ z2। টোটালটা যদি ডিভাইড করে মডিউলাস থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মডটা উপরে এবং নিচে ডিভাইড হয়ে যাবে, এবং অবশ্যই সেক্ষেত্রে আমাকে প্রোভাইড করে দিতে হবে মড z2 যেন 0 না হয়, বা z2 যেন 0 কমপ্লেক্স নাম্বার না হয়। এটা মানে অর্থাৎ এটাকে আমরা বলে থাকি দ্যাট ইজ z2 যেন 0 কমপ্লেক্স নাম্বার না হয়, কারণ 0 হলে নিচে 0 চলে আসবে, নিচে 0 চলে আসা মানে আনডিফাইন হয়ে যাবে, তাই তো? নিচে 0 চলে আসা মানে আনডিফাইন হয়ে যাবে। তাহলে এই প্রপার্টিটাকে যদি আমরা ইউজ করি এখানে, এই প্রপার্টিটাকে যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু ইজিলি এটাকে আমরা করতে পারবো। আদারওয়াইজ আমাকে এটার যে নিচের পোর্শনটা রয়েছে √5 - i√3 তার প্লাস দিয়ে উপর নিচে গুণ করতে হবে, গুণ করে তারপর সেটাকে সিম্পলিফাই করতে হবে, দেন তারপর সেটাকে মডিউলাস বের করতে হবে, এবং সেখানে অনেক খাটনি হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এই প্রপার্টিটা ইউজ করি মডিউলাসের, যে কোশেন্ট বা ডিভিশন যখন থাকবে তখন সেক্ষেত্রে উপরের মডিউলাস ডিভাইডেড বাই নিচের মডিউলাসে কিন্তু ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, এই প্রপার্টিটা কাজে লাগালে জিনিসটা তাড়াতাড়ি হবে। তাহলে এটাকে আমরা অবশ্যই লিখতে পারছি 1 - i তার মডিউলাস ডিভাইডেড বাই √5 - i√3 মডিউলাস। তাহলে সংখ্যাগুলো এখানে কি আসছে আমি একবার সোজা বোঝার সুবিধার্থে একবার লিখে দিচ্ছি, 1 প্লাস উপরেরটাকে লিখতে পারি i × -1, তাহলে এটা আসবে। আর নিচের পোর্শন আমরা কি লিখবো, নিচের পোর্শন আমরা লিখতে পারছি √5 প্লাস i × √3। এবার যদি তোরা জাস্ট এটা x+iy ফর্মে চলে এসছে, তাহলে নর্মালি তোরা অবশ্যই মডিউলাস অফ x+iy এর ফর্মুলা অ্যাপ্লাই করে দে, সেটা হচ্ছে √x² প্লাস y², তাই তো? তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কি হচ্ছে আমাদের, না এখানে 1² প্লাস -1² তার রুট, আর নিচে √5² প্লাস -√3² তাহলে ওভারঅল ক্যালকুলেশনে কত পাচ্ছি, √1² মানে হচ্ছে 1, -1² মানে কিন্তু 1, √5² মানে 5, আর √3² মানে কিন্তু 3, -² মানে প্লাস, তার মানে এখানে কোনো নেগেটিভ আসার কোনো প্রশ্নই নেই, আর √3² করার জন্য 3 পেয়ে যাচ্ছি। তার মানে টোটাল ক্যালকুলেশন করে উপরে থাকছে √2, নিচে থাকছে কত বল, নিচে থাকছে √8। যেটাকে ওভারঅল একসঙ্গে যদি রুটটা নিই তাহলে 2/8, আর 2/8 মানে কত, নিচে 4 উপরে 1, তার মানে 1/2। 1 এর রুট করলে 1, 4 এর রুট করলে 2, তার মানে 1/2 হচ্ছে কারেক্ট অপশন। কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট অপশন। এসব নেগেটিভ ভ্যালু তো দেখেই বাদ দিয়ে দেওয়া যায়, কিন্তু মডিউলাস কোনোদিনও নেগেটিভ হতে পারে না, মডিউলাস কোনোদিনও নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, ব্যাস চলে আসবো এবার নেক্সট কোয়েশ্চেনে। এগুলো শুধুমাত্র মডুলাসের কিছু প্রপার্টি এবং মডুলাসের যে ডেফিনেশন √x² প্লাস y² সেখান থেকে কিন্তু পরপর চলে আসছে, এখানে কিন্তু তার চেয়ে বেশি কিছু লাগছে না অঙ্কগুলোতে। ঠিক আছে, এরপর যখন আমরা নেক্সট টাইপের অঙ্কগুলো পড়বো তখন কিন্তু সেখানে আরো হয়তো কিছু এক্সট্রা লাগবে, এক্সট্রা কনসেপ্ট আমাদের সেখানে শিখে করতে হবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ওয়াইজ আলাদা আলাদা করে অঙ্কগুলোকে সলভ করেছি, যাতে তোদের তোর কি হয় না প্রত্যেকটা কনসেপ্ট মাথায় গেঁথে যায়, এবং সেই কনসেপ্ট রিলেটেড যা যা প্রবলেম তোদের রয়েছে বইতে সেগুলো কিন্তু আমি করিয়ে দিচ্ছি। মানে এরপর সেই কনসেপ্ট যখন একই কনসেপ্টের পরপর অঙ্ক করতে থাকবি তোদের সেই কনসেপ্টটা কিন্তু আর ভুলতে পারবি না, বা
সেই কনসেপ্টের উপর যদি কোনো নতুন প্রবলেম আসে তোদের কিন্তু অ্যাপ্রোচটা অবশ্যই করতে পারবি। ঠিক আছে, কিন্তু হ্যাপাজার্ড ভাবে যদি একটা এই কনসেপ্টের একটা অন্য কনসেপ্টের একটা অন্য ফর্মুলার অঙ্ক আমি একসঙ্গে নিয়ে করাই, তাতে করে কিন্তু কোনো ফর্মুলাই তোদের কাছে ক্লিয়ার হবে না, একদম স্ট্রং হবে না, যে না এটা স্ট্রংলি আমি তৈরি হয়ে গেছে এই ফর্মুলাটার উপর বা এই কনসেপ্টটার উপর। ঠিক আছে, তোদের মনে এই কনফিডেন্সটা আসবে না ওইভাবে শিখলে, যে এই ফর্মুলার উপর যে অঙ্কই আসবে আমরা পারবো। ঠিক আছে, তোদের শেখার সময় ইন্ডিভিজুয়ালি শিখতেই হবে, এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, এটাই কিন্তু নিয়ম প্রকৃত। বইতে পরপর অঙ্ক আছে মানে একটা অঙ্ক 1 নম্বর কনসেপ্টের, একটা অঙ্ক 10 নম্বর কনসেপ্টে তোরা সেই পরপর করছিস পরের অঙ্কটাই, তাতে কিন্তু আলটিমেটলি শেখাতে খামতি থেকে যাবে। যখন তোদের সেই কোশ্চেনটাই পরীক্ষায় থাকবে, তখন কিন্তু তোদের চিনতে পারবি না যে কোন মেথডে হবে, কোন ফর্মুলায় হবে, কোন কনসেপ্ট দিয়ে হবে। তার জন্য শেখার সময় অবসময় আমি বলি যে সেটা যখন আমাদের শিখবো তখন ইন্ডিভিজুয়াল ভাবে প্রত্যেকটা কনসেপ্ট ওয়াইজ ফর্মুলা ওয়াইজ আমাদের কম্প্যাক্ট ভাবে কোয়েশ্চেন শর্টিং করে করে শিখতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু নিজেদের প্রবলেমটা থেকেই যাবে। যাই হোক, আমরা পরের কোয়েশ্চেনে চলে আসি এবার। পরের যে কোয়েশ্চেনটা সেটা আবারও 2 + i ডিভাইডেড বাই 2 - 3i ইকুয়ালস টু দিয়েছে a + ib। তাহলে এখানে আমাদের বলেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বার করতে, এটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু জিনিসটা একই, দুদিকে আমরা মডুলাস নিয়ে নেবো। তো মডিউলাস নিলে আমরা বুঝতেই পারছি উপরের মডিউলাস ডিভাইডেড বাই নিচের মডিউলাস, কারণ একটু আগে আগের অঙ্কে আমরা সেটা অ্যাপ্লাই করেছি। আর এদিকে a + ib মডিউলাস, উপরের মডিউলাসে কত হচ্ছে 2 স্কোয়ার, আর আয়ের কোএফিসিয়েন্ট কত, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 স্কোয়ার। আর নিচে কত হচ্ছে 2 স্কোয়ার, আর আয়ের কোএফিসিয়েন্ট কত -3, তাহলে -3 স্কোয়ার। আর এদিকে কত √ওভার a² + b²। তাহলে পুরোটা যদি আমরা এখন স্কোয়ার করে দিই, তাহলে এখানে কোনো রুটই থাকবে না, এই রুটটাও থাকবে না, এই রুটটাও থাকবে না, এই রুটটাও থাকবে না। তাহলে পেয়ে যাবো কত, উপরে থাকছে হচ্ছে 2 স্কোয়ার মানে 4 + 1, নিচে থাকছে 4 + 3 স্কোয়ার মানে 9, মাইনাস থাকবে না কিন্তু 3 এর তো স্কোয়ার হবে, 3 স্কোয়ার/9 হচ্ছে। আর এদিকে রুটটা উঠে গিয়ে a² + b²। তাহলে a² + b² মানটাই আমাদের জিজ্ঞাসা করেছে, সেটা কত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে উপরে 5 আর নিচে হচ্ছে 13। মানে 5/13 হচ্ছে সঠিক অপশন। সঠিক অপশন হলো 5 ÷ 13। ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট এবার কোয়েশ্চেনটা দিয়েছে, সেটা বলেছে আমাদের একটা কলাম ম্যাচিং টাইপের কোয়েশ্চেন, যেখানে একদিকে রয়েছে জটিল সংখ্যা, একদিকে আমাদের রয়েছে জটিল সংখ্যাগুলো, এবং অন্যদিকে রয়েছে তাদের মডিউলাস ভ্যালুগুলো। এবার কোনটা কার মডিউলাস সেটা আমাদের দেখে নিতে হবে। যখন কলাম ম্যাচিং আমরা করব তখন সবসময় যদি টাইম বাঁচাতে হয় নিজেদের, সবসময় সহজ অপশন থেকে শুরু করতে হয়, মানে সহজ যে কোয়েশ্চেনটা রয়েছে সেখান থেকে কাজটাকে শুরু করতে হয়। কারণ সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যেতে হয়, যেটাতে টাইম বেশি লাগবে কঠিন, সেগুলো লাস্টের দিকে রাখতে হয়। অনেক সময় কি হয়, প্রথম দুটো সহজ করে ফেললেই বাকি দুটোর অপশন এমনিতেই দেখে বোঝা যায়। ঠিক আছে, সবসময় হয়তো সেটা হয় না, কিন্তু আলটিমেটলি দেখে কিন্তু সেটা বোঝা যায়। যেমন একটা কোয়েশ্চেন তো এখানে দেখেই বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে 4-টা বি হবে। 4-টা কিন্তু আমাদের বি হতে বাধ্য, বিকজ 4-টাতেই একমাত্র থিটা রিলেটেড জিনিসপত্র রয়েছে, আর কোথাও কিন্তু এই উপরের যে 3টে কোয়েশ্চেন সেখানে কিন্তু কোনো থিটা ইনক্লুডেড নেই। ফলে থিটা দিয়ে অপশনও সেখানে মানে অ্যান্সারও বেরোবে না। অ্যান্সার একমাত্র থিটা দিয়ে বেরোতে পারে হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেনটার করেসপন্ডিং। তাহলে চার, চার, চারেরটা আমরা কত হবে বি। তাহলে 4-টা বি কোথায় রয়েছে, 3টেতেই 4-টাতে বি দিয়ে দিয়েছে ইচ্ছা করে। ফলে শুধুমাত্র 3 নম্বর অপশনে 4-টাতে সি দিয়েছে, তাহলে এটা পসিবল নয়, তার মানে সি অপশনটা সঠিক নয়। সি অপশনটা কিন্তু তার মানে এখানে সঠিক নয়। ঠিক আছে, তাহলে এবার প্রথমটা দিয়ে আমি যদি শুরু করি, একদম প্রথমেরটা যদি যদি আমি শুরু করি, তাহলে প্রথমেরটা কত দিয়েছে, কিংবা আমি 3 নম্বরটা দিয়ে শুরু করছি।
3 নম্বরটা দিয়ে শুরু করছি। তাহলে 3-এরটা কি বেরোবে? 1 মাইনাস আই ডিভাইডেড বাই 3 মাইনাস 4i। একটু আগে আমরা এই নিয়ম করলাম যে এটা টোটালটার মডিউলাস মানে উপরেরটার মডিউলাস ডিভাইডেড বাই নিচেরটার মডিউলাস। উপরের মডিউলাসে কত থাকবে? 1 স্কোয়ার। আর আই এর কোএফিসিয়েন্ট কত? এখানে মাইনাস আছে যেহেতু -1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস -4 যেহেতু আছে আই এর সঙ্গে, তাহলে -4 স্কোয়ার। তার মানে উপরে কত হচ্ছে? 1 প্লাস 1। আর নিচে কত হচ্ছে? 3 স্কোয়ার মানে 9 প্লাস 16। তার মানে পেয়ে যাচ্ছি √2। উপরে থাকছে √2, নিচে থাকছে আমাদের কাছে 25। তাহলে √2/25, এবং √25 মানে হচ্ছে 5। তাহলে সঠিক অপশন হচ্ছে এখানে 3-এরটা কার সঙ্গে রিলেটেড? 3-এরটা হচ্ছে ডি এর সঙ্গে রিলেটেড। 4-এরটা যেমন বি এর সাথে, 4-এরটা হচ্ছে বি, আর 3-এরটা হচ্ছে ডি। তার মানে 3-এরটা ডি মানে এখানে 3-এরটা এ আছে, তাহলে এটা সঠিক নয়, এটা তো আগেই সঠিক নয়, আর এটাও সঠিক নয়। তার মানে সি আর ডি অপশনটা বাদ। তাহলে থাকলো হচ্ছে এ এবং বি এর মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে, কারণ এটাও 3-এরটাতে দিয়ে দেওয়া আছে, 4-এরটা বি দেওয়া আছে, তার মানে এ এবং বি এর মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে। এবার কোনটা কারেক্ট হবে সেটা কি করে বুঝবো? আমি তার জন্য 2 নম্বরটা করে নিচ্ছি। 2-এরটাতে বলেছে হচ্ছে 2√2। ঠিক আছে, 2-এরটা না, 2-এরটাতে বলেছে √5 প্লাস i√3 ইন্টু -2 প্লাস আই। তো টোটালটার মডিউলাস বার করতে হবে। টোটালটার মডিউলাস মানে এখানে যেমন ভাগের ক্ষেত্রে ডিভাইড হয়ে যায়, সেরকম গুণের ক্ষেত্রেও কিন্তু মড অফ z1 z2 সেটা কিন্তু মড z1 ইন্টু মড z2 তে ভেঙে যাবে। ঠিক আছে, তার মানে √5 প্লাস i√3 হবে ইন্টু মডিউলাস অফ -2 প্লাস আই হবে। তাহলে প্রথম এইটুকুনির জন্য আমরা যে রুটটা পাবো, মানে যে মডিউলাসটা পাবো, সেটা হচ্ছে রিয়েল পার্ট হচ্ছে √5 তার স্কোয়ার, আর ইমাজিনারি পার্ট √3 তার স্কোয়ার। আর পরের পোর্শন থেকে আমরা পাবো -2 স্কোয়ার। আর আই এর সঙ্গে কিছু মানে প্লাস রয়েছে, মানে শুধু তার মানে 1 আছে। প্লাস আছে মানে কি আছে? 1 আছে। তাহলে 1 স্কোয়ার। তাহলে এখান থেকে √5 আবার তার স্কোয়ার রয়েছে, তার মানে 5। √3 আবার তার স্কোয়ার রয়েছে, তার মানে 3 অনলি। কোনো কিছুর উপর রুট করছিস আবার স্কোয়ার করছিস, কারোর কাছ থেকে 2 টাকা নিয়ে নিচ্ছিস আবার 2 টাকা দিয়ে দিচ্ছিস, তাহলে তার কাছে যা ছিল তাই আছে। তারপর এটাতে কত হচ্ছে? 2 স্কোয়ার মানে 4, আর মাইনাস স্কোয়ার করলে প্লাসই থাকবে, তার মানে 4 প্লাস 4ই হবে, আর এটা 1 হবে। তার মানে এখানে পেলি √8, 5 আর 3 8। আর এখানে পেলি হচ্ছে √5। তার মানে হয়ে যাচ্ছে টোটালটা গুণ করলে 5 আর 40। বা 4-এর রুট করলে কত হচ্ছে? এটাকে আমরা তাহলে এইভাবে ভাঙতে পারছি। 4-এর রুট মানে হচ্ছে 2, আর এটা হচ্ছে 10। এটা হচ্ছে 10। তার মানে সঠিক অপশন কোনটা হচ্ছে? 2 এর জন্য 2 এর করেসপন্ডিং আমরা পাচ্ছি হচ্ছে 2√10। অর্থাৎ 2√10টা হচ্ছে এর অপশনটা হচ্ছে 2 এর সঙ্গে যাচ্ছে। তাহলে 2 এর সঙ্গে এর অপশনটা যাচ্ছে, সি এর অপশনটা যাচ্ছে না। তার মানে সঠিক অপশন হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের কাছে এখানে সঠিক অপশন। বোঝা গেল? অপশন এ ইজ কারেক্ট। ওকে। তো এবার তোদের মনে হতেই পারে যে 4 নম্বর অপশনটা কেন sec θ/2 হলো। 4 নম্বর অপশনটা কেন sec θ/2 হলো সেটা একটু বলেই দিই আমি। বা 1 নম্বরেরটা কেন √14 এর সঙ্গে যাচ্ছে, সেই দুটো তো করলাম না, কারণ না করেই বুঝে যাচ্ছে। আমি আগেই বললাম যে ছোট অপশনগুলো বা সহজ অপশনগুলো একটু অপশন স্টাডি করলে আমাদের কলাম ম্যাচিং করতে হবে, নাহলে কিন্তু কলাম ম্যাচিং এর মধ্যে আলটিমেটলি 4টে অপশন মানে 4টে জিনিস এখানে রয়েছে, মানে 4টে কোয়েশ্চেন একটা কোয়েশ্চেনের মধ্যে রয়েছে, কিন্তু নাম্বার তোকে সেম দেবে। একটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করলেও যে নাম্বার, 4টে কোয়েশ্চেন অ্যাটেন্ড করলেও সেই নাম্বারই তুই কলাম ম্যাচিং এ পাবি। তো সেক্ষেত্রে একটু যদি স্মার্ট ক্যালকুলেশন না করিস, তাহলে কিন্তু 4টে কোয়েশ্চেনের মতো করে টাইম চলে যাবে এখানে। ঠিক আছে, এখন আমি বোঝানোর জন্য বুঝিয়ে দিচ্ছি যে কেন তোর কাছে 4 নম্বর অপশনটা
বি হচ্ছে বা 1 নম্বরের জন্য আমরা সি পাবো, সেটা এখন বলে দিচ্ছি। কিন্তু পরীক্ষার সময় কিন্তু যেটা যেরকম স্মার্টলি ক্যালকুলেশনটা আমি দেখালাম, যে সহজ থেকে শুরু করবি, তাহলেই অনেকটা অপশন তোরা বুঝে যাবি যে না এটাই হবে। 4টে হয়তো করতে হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। ঠিক আছে, যেমন ধর একদম প্রথম একটা বলেছে 2√2 - i√6। 2√2 - i√6, তো তার মডিউলাস মানে কি হবে? √2 স্কোয়ার প্লাস আই এর কোএফিসিয়েন্ট কত? √6, এবং সেই সাথে একটা মাইনাস আছে। মাইনাস থাকলে কিন্তু মাইনাস সহ নেব, যদিও সেটা কোনো এফেক্ট পড়বে না, তাও ভুল নেওয়ার কোনো মানে হয় না ইচ্ছা করে। তো 2 স্কোয়ার আর √2 স্কোয়ার, এটা মানে কি? এটার মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু √2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে 4, আর √2 স্কোয়ার মানে 2। আর এদিকে হচ্ছে মাইনাস স্কোয়ার মানে প্লাস, আর √6 এর স্কোয়ার মানে হচ্ছে 6। 4 দুগুণি কত হচ্ছে? 8। 8 + 6 তার মানে √14। √14, ঠিক আছে, তার মানে √14 মানে সেটা কার সঙ্গে যাচ্ছে? অপশন সি তে যাচ্ছে। আর একদম লাস্টের যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে 2/1 + cos θ। এটার মডিউলাস কত হবে জিজ্ঞাসা করছে। তাহলে এটার মডিউলাস যে sec θ/2 হচ্ছে, সেটা কি করে বুঝবো? তো এরকম আমরা উপরের √2, মানে উপরে 2 এর মড, আর নিচে হচ্ছে 1 + cos θ প্লাস i sin θ এর মড। 2 এর মড মানে 2ই হয়। আর এটার মড করলে কত হবে? √1 + cos θ² কারণ রিয়েল পার্ট হচ্ছে 1 + cos θ তার হোল স্কোয়ার। আর ইমাজিনারি পার্ট হচ্ছে i এর সঙ্গে যেটুকুনি রয়েছে সেটা হচ্ছে sin θ রয়েছে, তাহলে sin²θ, তাহলে sin θ হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি sin θ², তার মানে 2/1 + cos θ² কে যদি ব্রেক করি, তাহলে আমরা কি পাবো? 1² + cos²θ প্লাস 2 × 1 × cos θ প্লাস নিচে থাকছে sin²θ সঙ্গে। তাহলে ওভারঅল কত দাঁড়াচ্ছে? 2/1 মানে 1, cos² θ প্লাস sin² θ মানে এগেইন 1। প্লাস একটা 2 cos θ আসছে, তার মানে 2/√, এটা হচ্ছে 1 আর এটাও 1, তার মানে টোটাল হয়ে যাচ্ছে 2। এটুকুনি তো আমাদের কাছে 1 দিচ্ছে, তার মানে টোটাল হয়ে যাচ্ছে 2 + 2 cos θ। ঠিক আছে, 2 + 2 cos θ, তার মানে উপরে থাকলো 2, এবং নিচে থাকলো, নিচ থেকে যদি 2টা কমন নিই আমরা, তাহলে হয়ে যাচ্ছে 1 + cos θ, তার মানে 2/√2, আর 1 + cos θ মানে হচ্ছে 2 cos²θ/2, 2 cos²θ/2। 1 + cos θ মানে কত? 2 cos²θ/2, সেটা হচ্ছে আমাদের ফর্মুলা, সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা এটা। ঠিক আছে, বা অংশকোণের ফর্মুলা, ত্রিকোণমিতির যে অংশকোণ চ্যাপ্টার বা সাব মাল্টিপল অ্যাঙ্গেল তার ফর্মুলা, যে 1 + cos θ মানে 2 cos²θ/2 হয়। তো সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে 2/√4 cos²θ/2। তাহলে এখানে থাকছে 2, এবার রুটটা কার উপর আছে? 4 এর উপর আছে, cos²θ/2 এর উপর আছে। 4 এর রুট করলে কত পাবো? 4 এর রুট করলে আমরা পেয়ে যাবো 2, আর cos²θ/2 এর রুট করলে কত পাবো? স্কোয়ারটা উঠে যাবে, তার মানে cos²θ/2। 2 2 কি হলো? কেটে গেল, আর 1/cos²θ/2 পড়ে থাকলো, তার মানে হচ্ছে sec²θ/2। তাহলে বোঝা গেল কি করে আমাদের বাকি অপশনগুলো মিলছে। ঠিক আছে, পরীক্ষার সময় আমরা অবশ্যই অপশন স্টাডি করার সময় ভালো করে বোঝার চেষ্টা করব যে সহজে কি করে হচ্ছে।
যে সহজ যে অপশনগুলো রয়েছে, সহজ যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর অপশনগুলো আগে বের করে নিলে কিন্তু অন্যগুলো সহজে বোঝা যায়। ঠিক আছে, ফলে টাইমটা কম লাগবে। কিন্তু এখন আমি বলে দিলাম যে এই কোয়েশ্চেনগুলোর কেন অপশনগুলো এরকম হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানে নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে একটা ট্রু ফলস জাতীয় কোয়েশ্চেন। এখানে বলেছে দুটো স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তার করসপন্ডিং এখানে একটা বলেছে যে a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এবিসিডি এক্স ওয়াই সমস্তটাই বাস্তব সংখ্যা। নাহলে এগুলো কমপ্লেক্স নাম্বার হিসেবে ডিফাইন করা যাবে না এদেরকে। তো এখন প্রথম বিবৃতিটাতে বলেছে যে এদের প্রত্যেকটা যদি মাঝখানে মাইনাস অ্যাপ্লাই করি প্লাসের পরিবর্তে, তাহলে সেটা সঠিক কি সঠিক হবে না। তো আমরা যদি বোথ সাইড কনজুগেট নিয়ে নিই এখানে, ঠিক আছে, কনজুগেট যদি নিই তাহলে এখানে এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি, ঠিক আছে, উভয় পক্ষে আমি কি করলাম, অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার নিচ্ছি, অর্থাৎ দুই দিকে বার নিয়ে নিচ্ছি। তো এটা যদি নেওয়া হয় সেখান থেকে আমরা বারটা জানি, আমরা গুণ অবস্থায় ভেঙে যায় দুটো ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ এটার বার ইন্টু সি প্লাস আইডির বার ইকুয়ালস টু এখানে এক্স প্লাস আই ওয়াই এর টোটালটার বার। এখন এই প্লাস আইবির কনজুগেট কত, বার মানে হচ্ছে কনজুগেট, কনজুগেট মানে হচ্ছে আইটা যা রয়েছে আয়ের আগে একটা এক্সট্রা মাইনাস চলে আসবে, অর্থাৎ এ মাইনাস আইবি। এটা কত হবে তাহলে সি মাইনাস আইডি, আর এটা কত হবে এক্স মাইনাস আই ওয়াই। তেমন এইটাই কিন্তু বিবৃতি ওয়ানে বা স্টেটমেন্ট ওয়ানে দেওয়া রয়েছে, তেমন স্টেটমেন্ট ওয়ানটা ইজ অবভিয়াসলি কারেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, যদি এটা হোল্ড করে তাহলে বিবৃতি ওয়ান অবশ্যই ট্রু স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে বিবৃতি ওয়ানটা সত্য, তার মানে বিবৃতি ওয়ান সত্য মানে অপশন ডি তো হবেই না, কারণ বিবৃতি ওয়ান মিথ্যা বলা আছে, এবং অপশন বিও পসিবল নয়, কারণ সেখানেও ওয়ানটাকে মিথ্যে বলেছে। তাহলে এটা অথবা সিটা যে কোনো একটা সত্যি হবে, মানে যেটা যে কোনো একটা কারেক্ট অপশন হবে A এবং সি এর মধ্যে। সেটা কোনটা কারেক্ট হবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে স্টেটমেন্ট টু এর উপর। স্টেটমেন্ট টুটা ট্রু হবে না ফলস হবে সেটা দেখতে হবে এবার। তো এটা আমি ওয়ান এর করেসপন্ডিং বললাম, এবার স্টেটমেন্ট টু এর করেসপন্ডিং দেখ। আমাদের আবারও দিয়েছে যে এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমি কি করবো এবার, এই দুটো এলিমেন্টকে গুণ করবো, এই দুটো কমপ্লেক্স নাম্বারকে থরলি গুণ করবো। তো গুণ করলে কি আসছে, এ দিয়ে প্রথমে যদি গুণ করিস তাহলে পেয়ে যাচ্ছিস এসি প্লাস আই এ ডি, আবার আইবি দিয়ে যদি গুণ করিস তাহলে আই বি সি প্লাস আই স্কোয়ার বিডি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। তার মানে এসি আর আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, আই স্কোয়ার মানে কত আমরা জানি, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এটা হয়ে যাবে মাইনাস বিডি, তার মানে আই স্কোয়ার যেহেতু মাইনাস ওয়ান, তাহলে এসি মাইনাস বিডি একসঙ্গে নিলাম, অর্থাৎ রিয়েল পার্ট কালেক্ট করা হলো। এবার যদি আই কমন নিই তাহলে বাকি যেটুকুনি পড়ে থাকবে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ পড়ে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব আর এটা হচ্ছে অবাস্তব অংশ। তো এখানে কি থাকছে, এডি প্লাস বিডি, এডি প্লাস বিসি, তাহলে দিস ইমপ্লাইজ। এবার যদি আমরা বোথ সাইডে মডিউলাস নিয়ে নিই, এবার যদি বোথ সাইডে আমরা মড অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো, এটার মডিউলাস মানে হচ্ছে রুট ওভার, ইনফ্যাক্ট মডিউলাসের ক্ষেত্রে আমরা রুট ওভার এসি মাইনাস বিডি তার স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার অর্থাৎ এডি প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু, এদিকে পেয়ে যাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। রুটটা যদি বোথ সাইড থেকে তুলে দিই মানে স্কোয়ার করে দিই তাহলে এখানে পেয়ে যাবো এসি মাইনাস বিডি তার স্কোয়ার, আর এখানে পাবো এডি প্লাস বিসি তার স্কোয়ার, আর এখানটা চলে আসবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই জিনিসটা আসছে, এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসছে, কিন্তু কোয়েশ্চেনে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কোয়েশ্চেনে এটার ভ্যালুটা দিয়েছে, এটা এদিকে ঠিকঠাকই এসছে, কিন্তু কোয়েশ্চেন এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে আসছে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে মাইনাসটা সঠিক দেয়নি, তার মানে বিবৃতি টুটা কিন্তু সেটা ফলস স্টেটমেন্ট দিয়ে দিয়েছে একটা।
তার মানে ওয়ানটা সত্যি আর টুটা হচ্ছে মিথ্যা। তার মানে সঠিক অপশন কোনটা? সঠিক অপশন হচ্ছে অপশন এ। কারণ অপশন সি তে বলেছে দুইজনেই সত্যি, দুইজন তো সত্যি নয় এখানে। প্রথমটা ঠিক, পরেরটা তো ভুল দিয়েছে। হুম। ঠিক আছে, তার মানে অ্যাট এ টাইম আমাদের প্রথমটা ঠিক পরেরটা ভুল, অর্থাৎ অপশন এটা হচ্ছে কারেক্ট অপশন। তাহলে কারেক্ট অপশন হয়ে গেল অপশন এ। আচ্ছা, এবার আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটা এরকম ট্রু ফলস জাতীয় একটা কোয়েশ্চেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটাও ট্রু ফলস জাতীয় কোয়েশ্চেন এবং প্রায় সিমিলার প্যাটার্নের। আগেরটাতে গুণ অবস্থায় ছিল, প্রোডাক্ট অবস্থায় ছিল এ প্লাস আইবি সি প্লাস আইডি। এখানে কোশেন্ট অবস্থায় বা ডিভিশন অবস্থায় রয়েছে। কি দিয়েছে না এ প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। তো এটা অবশ্যই দুটোই সত্যি হবে এখানে। কারণ দেখতেই পাচ্ছিস প্রথমটাতে কনজুগেট নিতে হবে, প্রথমটা যদি কনজুগেট নেওয়া হয় এ প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি যদি হোল কনজুগেট নিই, তাহলে এদিকেও তাই নিতে হবে। তাহলে টোটালের যে কনজুগেট সেটা ইন্ডিভিজুয়ালি ভেঙে যায় কনজুগেটটাতে। এটা হচ্ছে 1 নম্বর স্টেটমেন্ট। এবার এ প্লাস আইবির বার মানে হচ্ছে এ প্লাস আইবির কনজুগেট, সেটা হচ্ছে এ মাইনাস আইবি। আর সি প্লাস আইডির বার মানে হচ্ছে সি মাইনাস আইডি। এক্স প্লাস আই ওয়াই এর বার মানে হচ্ছে এক্স মাইনাস অফ আই ওয়াই। এবার সঠিক হয়ে যাচ্ছে এটা, কারণ এটাই দিয়েছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, তার মানে এটা ট্রু স্টেটমেন্ট দিয়েছে। এবার আমরা দেখতে চাইছি যে অপশন টুটা সত্যি কিনা, মানে বিবৃতি টুটা সেটা সঠিক কিনা। বিবৃতি টুটা সেটা সঠিক হচ্ছে কিনা দেখব। তো তার জন্য আমাদের দিয়েছে হচ্ছে এ প্লাস আইবি, আবার প্রথম থেকেই নিচ্ছি এ প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি। একটা এখানে দিচ্ছে কনজুগেট রিলেটেড, একটা দিচ্ছে আমাদের কাছে মডিউলাস রিলেটেড। একটা আমাদের স্টেটমেন্ট দিচ্ছে হচ্ছে এখানে কনজুগেট রিলেটেড বা অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার রিলেটেড, যেটা আগে হয়ে গেছে, এবং আরেকটা দিচ্ছে হচ্ছে মডিউলাস। মডিউলাস হবে কমপ্লেক্স নাম্বার রিলেটেড কোয়েশ্চেন, বিবৃতি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি বোথ সাইড মড নিই তাহলে কত হচ্ছে এ প্লাস আইবি। এবার এই মডিউলাসটা উপর নিচে ভেঙে যায়, তার মানে এ প্লাস আইবির মড ডিভাইডেড বাই সি প্লাস আইডির মড। এটা মানে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরের পোর্শনটা, নিচেরটা কত? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আর এদিকে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার যদি সমস্ত রুটগুলো উঠিয়ে দেওয়া হয়, সমস্ত রুটটাই যদি উঠিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে উঠিয়ে দেওয়া মানে হচ্ছে স্কোয়ার করে দিই, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পড়ে থাকছে। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছি যে এই স্টেটমেন্টে কিন্তু দিয়েছে বিবৃতি টুটাও, তার মানে এখানে সঠিক। তার মানে এখানে দুটোই সত্য, অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, এখানে কোনোটাই মিথ্যা না, তার মানে ওয়ান এবং টু দুটোই এখানকার ট্রু স্টেটমেন্ট দিয়েছে। তার মানে অপশন সি ইজ দি কারেক্ট অপশন। কারণ সিতেই বলেছে দুটোই ট্রু। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাসারশন রিজনিং জাতীয় একটা কোয়েশ্চেন। অ্যাসারশন রিজনিং জাতীয় একটা কোয়েশ্চেন, সেখানে কি বলেছে আমাদের? প্রথম বিবৃতিতে বলেছে এক্স ওয়াই যদি রিয়েল নাম্বার হয় তাহলে এক্স মাইনাস আই ওয়াই এর মড
মানে মডুলাস অফ এক্স মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই মাইনাস এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 1 হবে। সেটা সত্যিই হবে কিনা দেখি। এটা মানে আমরা উপরের পোর্শনটাকে আলাদা মড এবং নিচের পোর্শনটাকে আলাদা মডে ভেঙে নিতে পারবো। উপরের পোর্শনটা মডে ভাঙলে আমরা পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ আয়ের কোএফিসিয়েন্ট এখানে ওয়াই রয়েছে এবং সেই সাথে একটা মাইনাস সাইন রয়েছে। এবং নিচের পোর্শনটাকেও যদি আমরা মডে ব্রেক করি তাহলে সেটা পাবো হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেমন উপরে থাকছে এক্স স্কোয়ার আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার, কারণ মাইনাস স্কোয়ার করে তো সেই প্লাসই হবে। তাহলে পুরোটাই কেটে যাচ্ছে, উপর নিচে সেম জিনিস আসছে, তার মানে 1 আসছে, তার মানে আসছে 1। তার মানে এই যে এ স্টেটমেন্টটা দিয়েছে, অ্যাসারশনটা যে দিয়েছে সেটা কিন্তু একদম সঠিক দিয়েছে, এটা কিন্তু সঠিক। ঠিক আছে, এবং বিবৃতি টুটা কিন্তু যেটা দিয়েছে, অর্থাৎ রিজনিংটা যেটা দিয়েছে, রিজনটা যেটা দিয়েছে সেটা হচ্ছে মডিউলাস অফ z1 ডিভাইডেড বাই মডিউলাস অফ z2 ইজ ইকুয়ালস টু মড z1। যেটা আমি প্রথম থেকে এটা বলে আসছি, যেখানে z2 নট ইকুয়াল টু 0, z2 জিরো কমপ্লেক্স হবে নাম্বার হবে না, কারণ তার নিচে 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 জিরো চলে আসবে এবং নিচে জিরো চলে আসলে সেক্ষেত্রে আনডিফাইন হয়ে যাবে ঘটনাটা। তো আমাদের অবশ্যই, এবং এই যে প্রপার্টিটা সেটা তো এখানে অ্যাপ্লাই করলাম, এখানে টোটালটার মড ছিল, সেখানে আমি ইন্ডিভিজুয়াল উপরের মড বাই নিচের মড করেছি। তার মানে এই যে জিনিসটা সেটা কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে এটাকে প্রমাণ করতে। তার মানে এটাও সঠিক, এটা তো অ্যাজ এ ফর্মুলা সেটা সঠিক এবং সঠিক লজিকও, কারেক্ট রিজনও কিন্তু হচ্ছে। কার জন্য? না এর জন্য। তার মানে সঠিক এবং দুটোই সঠিক এবং সঠিক কারণ। তাহলে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 1 এর সঠিক কারণ অপশনে এটাই কারেক্ট। তার মানে অপশন এ হবে এখানে। ঠিক আছে, এটা বলছে সঠিক, বিবৃতি 2 সঠিক নয়, এটা ভুল। বিবৃতি 1 সঠিক নয়, এটাই ভুল। তারপর বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 ও সঠিক, কিন্তু সঠিক কারণ নয়। ঠিক আছে, সঠিক কারণ নয়, এটা ভুল কথা বলছে, তার মানে অপশন এটাই সঠিক। বোঝা গেছে? আচ্ছা, এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেনটাতে, আবারও একটা অ্যাজারশন রিজনিং জাতীয় কোয়েশ্চেন। আবারও একটা অ্যাজারশন রিজনিং জাতীয় কোয়েশ্চেন, যার মধ্যে প্রথম অ্যাজারশনটা দিয়েছে রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স প্লাস আই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স। ঠিক আছে, ইকুয়ালস টু এ মাইনাস আই বি। তাহলে এবার আমরা যদি বোথ সাইডে, এখানে বলেছে এটা এক্স এর কিছু বাস্তব মানের জন্য সত্যি হবে, এক্স এর কিছু বাস্তব মানের জন্য, কিছু বাস্তব মানের জন্য এই কন্ডিশনটা সত্যি হবে। তো সেটা আদৌ বাস্তব মানের জন্য হবে কি না হবে সেটা আমরা এবার একটু দেখি। তার জন্য দুদিকে আমরা মডিউলাস নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দুদিকে আমরা মডিউলাস নিচ্ছি। এবার এখানেও তাই, উপরের মডিউলাস বাই নিচের মডিউলাস হয়ে যাবে।
আচ্ছা, তো এখান থেকে আমরা কি পাচ্ছি? উপরের মডিউলাসটা করলে কি হবে? রুট ওভার চলে আসছে। রুট ওভার কত আসছে? 1 + √x, এটা হচ্ছে আমাদের কাছে রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্ট হচ্ছে মাইনাস এটা। তাহলে এখানে রিয়েল পার্ট স্কোয়ার অর্থাৎ √1 + x তার স্কোয়ার প্লাস মাইনাস √1 - x এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই √1 + x এরকম আসছে, ইজ ইকুয়ালস টু এখানটাতে কি পাবো? √a² প্লাস মাইনাস বি এর স্কোয়ার, কারণ ইমাজিনারি পার্ট হচ্ছে এখানে মাইনাস বি। রুট গুলো বোথ সাইড থেকে উঠে যাবে এবং এখানে ভিতরে কত পড়ে থাকছে? ভিতরটা থাকছে হচ্ছে এখানে দেখ 1 + x, কারণ ভিতরটা রুটটা উঠবে, রুটও আছে আবার স্কোয়ারও আছে, তাহলে এটা উঠে যাবে 1 + x হবে। তারপর এখানে মাইনাসটা স্কোয়ার করে প্লাস হবে এবং রুটটা উঠে গিয়ে পড়ে থাকবে হচ্ছে 1 - x। এটা প্লাসই থাকবে কিন্তু, নিচেও তাই। ঠিক আছে, আর এদিকটা কি থাকছে? এদিকে থাকছে হচ্ছে a² + b² তার রুট। এবার ওভারঅল যে রুটগুলো সেগুলো উঠিয়ে দিচ্ছে। এবার ওভারঅল রুটগুলো কি আমি উঠিয়ে দিচ্ছি। ওভারঅল রুটগুলো উঠালে কি কত হচ্ছে এখানে? 1 + x, আর এখানে 1 - x, তো এখানে x তো কেটেই যাবে, তার মানে পড়ে থাকবে √2। নর্মালি ভাব, তোরা তো রুট ওঠানোর দরকার নেই। রুট ওভার কত থাকছে এখানে? 1 + x প্লাস 1 - x, আর এখানে থাকছে হচ্ছে, ইনফ্যাক্ট উপর নিচে দেখ সেম চলে এসেছে, তার মানে এটা কেটেই যাবে। উপর নিচে সেম চলে এসেছে, এটা কেটেই যাবে। তো কেটে গিয়ে কত হচ্ছে? কেটে গিয়ে আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে 1 = √a² প্লাস b²। এখন √a² প্লাস b²টাও 1 দিয়ে রেখেছে, মানে a² প্লাস b²টাও কোয়েশ্চেনে কিন্তু 1 দিয়ে রেখেছে। প্রশ্ন অনুযায়ী কিন্তু a² প্লাস b²টা 1 দেওয়া আছে, তার মানে 1 আর 1 তো সমান, এবং সেটা সমস্ত রিয়েল নাম্বারের জন্যই সমান। সমস্ত রিয়েল নাম্বারের জন্যই সমান। এক্স এর সমস্ত বাস্তব মানেই 1 আর 1টা সমান। এটা কোনো এক্স এর উপর ডিপেন্ড করে 1 আর 1 ইকুয়াল আমরা বলবো না। 2 2 এর সঙ্গে সমান সব সময়, সমস্ত বাস্তব সংখ্যার জন্যই, বাস্তব এক্স এর জন্যই। 10 10 এর সঙ্গে সমান তো হবেই। ঠিক আছে, 1 তো 1 এর সঙ্গে সমান হবেই, সবার জন্য হবে। কিছু মাত্র বাস্তব সংখ্যার জন্য সেটা কিন্তু সঠিক নয়, হলে সবার জন্যই এটা হচ্ছে। এক্স এর কিছু বাস্তব মানের জন্য এটা ঘটবে, এটা ঠিক কথা নয়, বরঞ্চ এক্স এর সমস্ত বাস্তব মানের জন্যই ঘটবে, কিছু বাস্তব মান সেটা ঠিক নয়। তার মানে বিবৃতি 1 বা বিবৃতি এ বলা ভালো, এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য সত্য। সুতরাং বিবৃতিটি লিখে রাখ, ঠিক আছে? সুতরাং এ সঠিক নয়, কারণ এতে বলেছে যে কিছু বাস্তব মানের জন্য সত্যি, কিন্তু কিছু তো নয়, এটা সমস্ত বাস্তব মানেই সত্যি বেরোবে। ঠিক আছে, এটাকে আরো ছোট করে করা যেত, আমি ক্যালকুলেশনটা এতটা না করলেও হতো। কেন ক্যালকুলেশনটা এতটা না করলেও হতো? কারণ আমরা এখানটা দেখ, তুই যদি জেডটাকে ভাবিস যে √1 + x প্লাস i × √1 - x, তাহলে জেড বারটাই কিন্তু বেরিয়ে যাচ্ছে √1 + x মাইনাস i × √1 - x। তাহলে দেয়ার ফোর এই যে স্টেটমেন্টটা দিয়েছে, সেই স্টেটমেন্টটা কিন্তু আলটিমেটলি হয়ে যাচ্ছে, উপরে থাকছে জেড বার, নিচে থাকছে জেড ইকুয়ালস টু a - ib।
এবার যখনই তুই মডিউলাস নিয়ে নিবি বোথ সাইড, তখন কিন্তু জেড বারের মড ডিভাইডেড বাই এটা আসবে, এবং জেড বারের মড এবং জেড এর মড সবসময় সমান হয়। কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মড এবং তার কনজুগেট করে তারপর যদি মড নিই, দুটো কিন্তু সবসময় সেম ভ্যালু দেবে, অলওয়েজ ইকুয়াল ভ্যালু দেবে। তার মানে এই দুটোকে আমরা কেটে দিতে পারবো, কেটে গেলে সেটা 1 হয়ে যাবে, আর এদিক থেকে পড়ে থাকবে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মডিউলাস থেকে। তার মানে 1 = এটা, আবারও সেই একই জিনিস আসলো। মানে ক্যালকুলেশনটা সেম নিয়মেই যাবে, কিন্তু যেটা আমরা এক্স ওয়াই ধরে পরপর করে করে গেছি, সেটা এক্স লিখে এত ক্যালকুলেশন করতে হবে না, জেড লিখে করলেই হয়ে যাচ্ছে শুধু। ঠিক আছে, তো এক একটা জিনিসের এক এক রকম ভাবে অনেক রকম ভাবে বলে রাখছি, প্রত্যেকটা কনসেপ্ট মাথায় রাখার চেষ্টা কর। তার জন্য কিন্তু নিয়মিত ভিডিওগুলো কিন্তু ফলো করতে যা হবে। ঠিক আছে, কারণ এতটা কনসেপচুয়াল ভাবে কিন্তু আর অন্য কোনো জায়গায় করানো হবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এখানে পরের যে বিবৃতিটা দিয়েছে সেটাতে দেখা যাক কি বলছে, যে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 - এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 হবে যখন এক্সটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে। ঠিক আছে, মানে -1 থেকে 1 বাদে অন্য কোনো জায়গায় হবে না বলছে এরকম কিছু। তাহলে আর রিজনটা দেখা যাক। বলেছে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 - এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা, আচ্ছা, তো বিবৃতি 8টাতে কি বলছে রিজনটাতে? ঠিক আছে, এটা এটা তো সঠিক নয়, তো ফলে কারণ হওয়ার কোনো প্রশ্নই নেই, কিন্তু 8টা সঠিক কিনা শুধুমাত্র সেটা দেখে নিচ্ছি। তো এখানে দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 - এক্স স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 - এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এই জায়গাটাকে আমি রুটটা তুলে দিয়ে স্কোয়ারটা তুলে দিয়ে রুটটাকে স্কোয়ারের জন্য তুলতে তখনই পারবো যখন 1 - এক্স স্কোয়ার, এটা তখনই পসিবল যখন 1 - এক্স স্কোয়ারটা গ্রেটার ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে, গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, কিংবা ডাইরেক্ট আমি গ্রেটার দ্যান 0ই বলছি ধর, তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ারটা কিন্তু অবভিয়াসলি লেস দ্যান 1 হতে হবে। আর এক্স স্কোয়ার লেস দ্যান 1 মানে সেটা অবভিয়াসলি -1 থেকে 1 এর মধ্যে বিলং করবে। এক্স স্কোয়ার যখন, এটা সবসময় মনে রাখবে, এক্স স্কোয়ার যখন এর থেকে ছোট তখন -a থেকে a এর মধ্যে কিন্তু এক্সট্রা থাকবে, কিংবা মডুলাস অফ এক্স তো যখন এর থেকে ছোট তখন -a থেকে a এর মধ্যে কিন্তু এক্সট্রা থাকবে। ঠিক আছে, এই দুটো জিনিস অবশ্যই মনে রাখতে হয়, বিভিন্ন ক্ষেত্রেই আমাদের কাজে লাগে। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগে, এই দুটো জিনিস মনে রাখবো আমরা। তো এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে 0 না, এটা 1 ছিল, এটা 0 করতে হবে, এটা 1। তাহলে 1 = 1 হচ্ছে, ঠিকই আছে, কিন্তু তার জন্য কিন্তু এক্স এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে থাকতে হচ্ছে, অর্থাৎ এক্স বিলংস টু -1 থেকে 1। তার মানে এখানে এটুকুনি বুঝতে পারছি রিজনটা কিন্তু সঠিক দিয়েছিল, বিবৃতিটা সঠিক, কিন্তু এ যার জন্য রিজন দিচ্ছে সে নিজেই সঠিক নয়, সে নিজেই ঠিক নয়। ঠিক আছে, এই সঠিক একটা লজিক দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দুঃখের বিষয় যার জন্য করছে সেই তো ঠিক নয়। তার মানে এইটা ভুল আর 8টা ঠিক। তার মানে অপশন ডি ইজ কারেক্ট, এক একটা ভুল সঠিক নয় এবং দু একটা সঠিক। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা এখানে রয়েছে সেটা হচ্ছে অ্যাজারশন রিজনিং টাইপের একটা কোয়েশ্চেন, অর্থাৎ আবারও সেই অ্যাজারশন এবং রিজন দেওয়া আছে, কোনটা সঠিক না ভুল নাকি সঠিক কারণ সেটা আমাদের চেক করতে হবে। তো তার মধ্যে বিবৃতি এ তে, অর্থাৎ অ্যাজারশনের মধ্যে একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা বলেছে রুট ওভার এক্স মাইনাস আই ওয়াই, রুট ওভার এক্স মাইনাস আই ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস আই বি দিয়েছে। তাহলে সেটা যদি হয় তাহলে সেখান থেকে বলছে রুট ওভার এক্স প্লাস আই ওয়াই করলে এ প্লাস আই বি হবে, এটা ঠিক না ভুল? ঠিক আছে, এরকম বলেছে, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই রুট ওভার এক্স মাইনাস আই ওয়াই কে বোথ সাইডে স্কোয়ারিং করে নিতে পারি, অর্থাৎ তাহলে সেটা হয়ে যাবে আমাদের কাছে এক্স মাইনাস আই ওয়াই।
বাঁদিকে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, ঠিক আছে, আর ডান দিকে স্কোয়ার করলে আমাদের চলে আসছে হচ্ছে এ মাইনাস আইবি তার হোল স্কোয়ার। এরপর আমরা কি করবো, এরপর আমরা করবো হচ্ছে দুদিকে কনজুগেট নিয়ে নেবো, ঠিক আছে, কারণ এই যে এখানে যে প্রমাণটার দিকে একটু খেয়াল রাখতে হবে যে এক্স মাইনাস আই ওয়াই থেকে এক্স প্লাস আই ওয়াই আসবে হচ্ছে যদি কনজুগেট নেওয়া যায়, কিংবা মাইনাস থেকে এখানে প্লাসটা এসে যদি এদের কনজুগেটটা নেওয়া যায়, ঠিক আছে। সাধারণত এই অ্যাসারশন রিজনিং গুলো কনজুগেট কিংবা মডুলাসের উপর ডিপেন্ড করেই থাকে। তো আমরা যদি বোথ সাইডে কনজুগেট নিয়ে নিই, তাহলে কি হবে, আমরা এটা কিরকম ভাবে লিখতেই পারি এক্স মাইনাস আই ওয়াই, আর এখানে রয়েছে এ মাইনাস আইবি ইন্টু এ মাইনাস আইবি লিখতে পারি স্কোয়ারটাকে। এবার আমরা কনজুগেট নিচ্ছি, এবার আমরা বোথ সাইডে কি করছি, কনজুগেট নিয়ে নিচ্ছি। তাহলে কনজুগেট এটার উপর নিলাম, আর এদিকে নিলে কত হচ্ছে এ মাইনাস আইবি ইন্টু এ মাইনাস আইবি, টোটালটার বার অর্থাৎ টোটালটার কনজুগেট। এখন টোটাল কনজুগেটটা কিন্তু অলওয়েজ ব্রেক করে যায়, অর্থাৎ এক্স মাইনাস আই ওয়াই তার কনজুগেট ইজ ইকুয়ালস টু এ মাইনাস আইবির কনজুগেট ইন্টু এ মাইনাস আইবির কনজুগেট। এবার এক্স মাইনাস আই ওয়াই এর কনজুগেট কত, এক্স মাইনাস আই ওয়াই এর কনজুগেট হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। মোট কথা সাইনটা চেঞ্জ হয়ে যায়, আই এর আগে যা সাইন থাকবে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায় কনজুগেট নেওয়ার সময়, তাই তো। অনুবন্ধী জটিল রাশি করার সময় মাইনাস যদি আই এর আগে থাকে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস যদি থাকে মাইনাস হয়ে যাবে, তাহলে এটাও তাই। এখানে যেহেতু মাইনাস আছে আই এর আগে, তার মানে এ প্লাস আইবি হয়ে যাবে কনজুগেট নিলে, এবং এটাও এ প্লাস আইবি হবে কারণ সেম জিনিসই রয়েছে। তাহলে এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়ালস টু, তাহলে এ প্লাস আইবি দুবার এসছে মানে এ প্লাস আইবির হোল স্কোয়ার চলে আসছে, এবং সেই স্কোয়ারটা যদি এদিকে আমি রুট করে দিই তাহলে পেয়ে যাচ্ছি রুট ওভার এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস আইবি, রুট ওভার এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস আইবি পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে বিবৃতি এটা যেটা দিয়েছে সেটা একদমই কিন্তু সঠিক বিবৃতি আমাদের এখানে দিয়েছে, একদম কারেক্ট স্টেটমেন্ট দিয়েছে এখানে, ঠিক আছে। তো এবার চলে আসবো হচ্ছে পরের যে স্টেটমেন্টটা, পরের স্টেটমেন্টটা কিন্তু সঠিক স্টেটমেন্ট নয়, সঠিক হতে হতেও হয়নি, বিকজ এখানে আমরা জানি জেড ইন্টু জেড বার করলে জেড ইন্টু জেড বার, এটা করলে কিন্তু মড জেড স্কোয়ার হয়, খুব পরিচিত একটা আমাদের প্রপার্টি। এই প্রপার্টি কিন্তু আমরা অলওয়েজ সেটা ইউজ করছি, ঠিক আছে। জেড ইন্টু জেড বার করলে মড জেড স্কোয়ার হয়, কারণ জেড ইন্টু জেড বার করলে কত হচ্ছে, বারবার একই জিনিস আমি করবো, ইচ্ছা করে করবো যাতে তোদের সেটা একদম এতটাই ভিজুয়ালাইজ হয়, বারবার একই জিনিস যাতে তোদের মাথায় গেঁথে যায়, চাইলেও তোরা বলতে পারবি না। তাহলে এক্স প্লাস আই ওয়াই যদি জেড হয়, জেড বারটা হবে এক্স মাইনাস আই ওয়াই, এবং তাদের যদি স্কোয়ার করা হয় তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই এর হোল স্কোয়ার, তার মানে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে আগে একটা মাইনাস আছে, আবার আই স্কোয়ার নিজে হচ্ছে মাইনাস ওয়ান, তার মানে প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা মানেই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে মড জেড এর স্কোয়ার। তার মানে নিশ্চয়ই সেটা মড জেড হবে এ কথা বলা যায় না, ঠিক আছে। মড জেড হবে সেটা ইন জেনারেল বলা যাচ্ছে না, মড জেড স্কোয়ার হবে এটা বলা যাচ্ছে, ঠিক আছে। কখন, এবার যদি বলি যে কখন মড জেড হতে পারে সেটাও আমরা বলতে পারি, এতটাই নিখুঁতভাবে আমরা পড়বো যে কখন মড জেড হবে সেটাও আমরা বলে দিতে পারবো। কি করে, যে জেড ইন্টু জেড বার সমান বলছি মড জেড হবে, তো এটা কখন সম্ভব, তার জন্য জেড এর ভ্যালু কিরকম হওয়া উচিত, ঠিক আছে। তার মানে আটটা হচ্ছে এখানে ফলস, আর এটা হচ্ছে ট্রু, ঠিক আছে, আটটা ফলস আর এটা ট্রু। এবার যেটা বলছিলাম জেড ইন্টু জেড বার সমান মড জেড, যে বলছি সেটা কখন সত্যি হতে পারে। তো আমরা এমনিতে জানি জেড ইন্টু জেড বার মানে মড জেড এর স্কোয়ার, কিন্তু সেটাই আবার দিয়েছে এখানে মড জেড, তাহলে একদিকে যদি নিয়ে আসি, তার মানে শূন্য, তার মানে মড জেড ইকুয়ালস টু মড জেড মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আইদার মড জেড ইকুয়ালস টু জিরো, অথবা মড জেড ইকুয়ালস টু ওয়ান। তার মানে আইদার
জেড ইকুয়ালস টু জিরো, কারণ মড জেড জিরো একমাত্র তখনই হওয়া পসিবল যখন জেডটা শূন্য হবে। জিরো কমপ্লেক্স নাম্বার ছাড়া অন্য কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস আর যাই হোক শূন্য হতে পারে না, সেটা পজিটিভই হবে। ঠিক আছে, নেগেটিভ তো হয়ই না। আর জিরো শুধুমাত্র জিরো কমপ্লেক্স নাম্বারের জন্যই হবে। বাকি সমস্ত কমপ্লেক্স নাম্বারের মডিউলাস সেটা অবভিয়াসলি পজিটিভে বেরোবে, কখনোই জিরো বা নেগেটিভ বেরোবে না। জিরো শুধুমাত্র তোর জিরো কমপ্লেক্স নাম্বারের জন্যই বেরোবে, মানে জেডটা যখন জিরো আর নেগেটিভ তো বেরোই না, তার মানে বাকি সব পজিটিভ। নন জিরো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস কিন্তু অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, মডিউলাস অফ নন জিরো কমপ্লেক্স নাম্বার, অশূন্য জটিল রাশির মডিউলাস বা পরম মান সেটা কিন্তু পজিটিভ হয়, ধনাত্মক হয়। ঠিক আছে, আচ্ছা তো যাই হোক, আইদার তার মানে জেড ইকুয়ালস টু জিরো অথবা মড জেডটা হচ্ছে ওয়ান, অর্থাৎ জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার উইথ ইউনিট মডিউলাস। মডটা ওয়ান মানে ইউনিট মডিউলাস বলছি তাকে, উইথ ইউনিট মডিউলাস। মানে একমাত্র এই দুটো কেসেই যে ইকুয়েশনটা দিয়েছে জেড জেড বার ইকুয়ালস টু মড জেড সেটা হোল্ড করতে পারে, আর কোনো ক্ষেত্রেই কিন্তু জেড জেড বার মড জেড এটা হবে না। মড জেড স্কোয়ারটা হবে আমাদের কাছে অলওয়েজ ইন জেনারেল অ্যান্সার, কিন্তু জেড জেড বার ইকুয়ালস টু মড জেড হওয়ার জন্য জেডটাকে হয় জিরো হয়ে যেতে হবে, নয়তো বা হয় জিরো হবে, কিংবা আমাদের কাছে হবে হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার যার মডিউলাসটা হবে ওয়ান। ঠিক আছে, জিরো মডিউলাস একমাত্র জিরোর হয়, কিন্তু ওয়ান মডিউলাস কিন্তু ওয়ান এর হবে শুধুমাত্র, এরকম কথা নয়, কারণ ওয়ান ছাড়া অন্য কোনো ক্ষেত্রেও মডিউলাসটা ওয়ান হতেই পারে। ঠিক আছে, যেমন ধর একমাত্র জিরোর মডিউলাস জিরো সেটা ঠিক, কিন্তু মড জেড ইকুয়ালস টু ওয়ান মানে আমি জেডটাকে ওয়ান বলবো সেটা কিন্তু বলা যায় না। মড জেড সমান জিরো মানে জেডটা জিরো বলছি, কোনো অসুবিধা নেই, সেটা একদমই ঠিক। কিন্তু মড জেড সমান ওয়ান মানে জেডটা ওয়ান, এটা কিন্তু শুধুমাত্র নয়, জেডটা ওয়ান অবভিয়াসলি, কিন্তু তাছাড়াও অন্য কমপ্লেক্স নাম্বারের মডুলাসও ওয়ান বেরোতে পারে। যেমন ধর জেড ইকুয়ালস টু ওয়ান নিলে যেমন মড জেড ওয়ান, জেড ইকুয়ালস টু মাইনাস ওয়ান নিলেও তো মড জেড ওয়ান, জেড ইকুয়ালস টু আই নিলেও তো মড জেড ওয়ান, কারণ আই এর মডুলাস কত হবে, ওয়ানই হবে। আই মানে হচ্ছে, আই মানেটা কি, আই মানে হচ্ছে আমাদের কাছে জিরো প্লাস ওয়ান আই, তার মানে কত হচ্ছে রুট ওভার জিরো স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, তার মানে ওয়ানই আসছে। কিংবা জেড ইকুয়ালস টু তুই যদি এখন মাইনাস আই নিস, তাতেও মড জেড কত বেরোবে, সেই ওয়ানই বেরোবে। কিংবা জেড ইকুয়ালস টু তুই যদি এখন নিস যে ওয়ান বাই রুট টু প্লাস আই ইন্টু ওয়ান বাই রুট টু, আরো সিম্পলিফাই করলাম, মানে সিম্পলিফাই না, আরো আমি একটু জটিল কমপ্লেক্স নাম্বার নিলাম, তাতে করে কি হচ্ছে, এটার যদি মডিউলাস করিস তাহলে পেয়ে যাবি রুট ওভার ওয়ান বাই রুট টু স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট টু স্কোয়ার। ওয়ান বাই রুট টু স্কোয়ার মানে হাফ, এটাও হাফ, তাহলে হাফ প্লাস হাফ যোগ করলে কত হয় ওয়ান, আর ওয়ানের রুট করলে এগেন ওয়ান। এবং শুধুমাত্র তাই নয়, এখানকার যে কোনো কম্বিনেশনে সেটা পসিবল। ঠিক আছে, এখানে তুই প্লাস মাইন এখান থেকেই চারটে পেয়ে যাবি, এখানে প্লাস মাইনাস দে, এখানে প্লাস মাইনাস দে, অর্থাৎ প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু, কিংবা মাইনাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু, প্লাস ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু, কিংবা প্লাস মাইনাস গুলো যতবার চার রকম ভাবে ইন্টারচেঞ্জ করা যেতে পারে দুজনের মধ্যে। ঠিক আছে, দুজনের মধ্যে চার রকম ভাবে মাইনাস প্লাস ইন্টারচেঞ্জ করা যেতে পারে, দুটোই প্লাস দুটোই মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা মাইনাস একটা প্লাস, এরকম ভাবে নিলাম, তাতে করেও কিন্তু মডিউলাসটা ওয়ানই বেরোবে। কারণ এখানে যেহেতু স্কোয়ার এসে যাচ্ছে ভিতরে, ফলে প্লাস মাইনাস যাই থাকুক না, কারণ স্কোয়ার করলে সেই হাফই পাবি, ফলে এটা আলটিমেটলি ওয়ানই দেবে অ্যান্সার। ওই জন্য বলছি তার মানে প্রচুর সংখ্যাই আছে যাদের মডিউলাসটা ওয়ান হতে পারে। তাই মড জেড ইকুয়ালস টু ওয়ান মানে কখনোই ডাইরেক্ট বলে দিতে পারি না জেডটাই ওয়ান। ঠিক আছে, কিন্তু মড জেড সমান জিরো মানে অবশ্যই আমরা বলে দিতে পারি জেডটা জিরো, এক্স্যাক্টলি জিরো, জিরো ছাড়া আর কেউ নয়।
বোঝা গেছে? যাই হোক, তারপরে দেখ, এই যে কেন তোদের এই কথাটা প্রশ্ন আসা উচিত, যে একটা কমপ্লেক্স নাম্বার বলছিস, সেখানে তো ইনফাইনাইটলি মেনি কমপ্লেক্স নাম্বার আছে। ইনফাইনাইটলি মেনি কমপ্লেক্স নাম্বার রয়েছে, তার সত্ত্বেও কেন আমি বলছি যে মড জেডটা জিরো হলে কেবলমাত্র জেডটা শূন্যই হতে হবে? আর অন্য কোনো কমপ্লেক্স নাম্বার, আমি কি ইনফাইনাইটলি মেনি কমপ্লেক্স নাম্বার চেক করেছি বসে বসে যে না তাদের মডিউলার শূন্য আসছেই না, পজিটিভ আসছে? এটা কি চেক করা পসিবল নাকি? তাহলে কি করে বুঝলাম যে আমরা মড জেডটা জিরো হলে জেডটা একমাত্র জিরোই হতে পারে, আর কিছু হতে পারে না? ঠিক আছে, মড জেড ইকুয়ালস টু জিরো, সেটা একমাত্র ইফ অ্যান্ড অনলি ইফ জেড ইকুয়ালস টু জিরো, সেটা কি করে আমরা বুঝতে পারছি? সেটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি এখানে, যে ধর জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। আমি ধরছি জিরো ছাড়া অন্য কোনো কমপ্লেক্স নাম্বার আছে যাদের মডিউলাসটা শূন্য। ঠিক আছে, ইফ পসিবল লেট যদি সম্ভব হয় আমি ধরে নিচ্ছি যে দেয়ার এক্সিস্ট, এটাকে বলে দেয়ার এক্সিস্ট সাইন, অর্থাৎ অন্তত একটা বা অ্যাটলিস্ট ওয়ান। ঠিক আছে, দেয়ার এক্সিস্ট একটা জেড আছে, যেটা কিনা একটু নোটেশন, হায়ার নোটেশন দিয়ে আমি লিখছি, যেটা কিনা সি তে রয়েছে, এবং সেটা অবভিয়াসলি নন জিরো একটা কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ সি থেকে জিরোটাকে বাদ দিলাম, তার মানে নন জিরো কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, অর্থাৎ নন জিরো কমপ্লেক্স নাম্বার। আমি কিন্তু যে সমস্ত নোটেশন ইউজ করবো সেই সমস্ত নোটেশন কিন্তু হায়ার ম্যাথামেটিক্সে বা বিএসসি তে গ্রাজুয়েশনে ইউজ হয়, এবং যারা যেই মেন্স অ্যাডভান্স দিবি তারা সেখানেও কিন্তু ইউজ হবে। ফলে সেই রেসপেক্টে কেউ যদি ভেবে থাকিস যে না এটা আমরা এগুলো হায়ার জিনিস শিখবো না, তাহলে কিন্তু তাদের ওই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পর্যন্ত সীমাবদ্ধতা তাদের সেইটুকুনি। ঠিক আছে, ইনফ্যাক্ট সেখানেও ওয়েস্ট বেঙ্গল জয়েন্টেও এমন কিছু নোটেশন ইউজ করবে যেগুলো তোদের নর্মাল বোর্ডের পরীক্ষা হয়তো করা হয় না। তো তার জন্য অ্যাডভান্স ভাবে শিখতে হবে, অ্যাডভান্স পরীক্ষা দিতে গেলে, যে মেন্স দিতে গেলে বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে গেলে, তো সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স কনসেপ্ট আমাদের জানতে হবে, অ্যাডভান্স নোটেশনের সঙ্গে আমাদের পরিচিত থাকতেই হবে। নাহলে হুট করে কোয়েশ্চেনে দেখে আমরা বুঝতেই পারবো এটা কি বলতে চাইছে। যেমন এই নোটেশনটা যদি তোর ওখানে ইউজ করে, তার মানে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে দেয়ার এক্সিস্ট এ নন জিরো কমপ্লেক্স নাম্বার, সেখানে অন্তত একটা অশূন্য জটিল সংখ্যা আছে। ঠিক আছে, যার জন্য কি হচ্ছে, সাজ দ্যাট, যার জন্য মরজেডটা জিরো হতে পারে। আমি বলছি যে মরজেডটা জিরো হলে একমাত্র জেডটা শূন্য হবে, শূন্য হলে মরজেড শূন্য হবে। কিন্তু আমি দেখাতে চাইছি যে আর কেউ জন্য এটা শূন্য হতে পারে না। তাই আমি কি করছি, একটা কন্ট্রাডিকশন মেথডে প্রমাণটা করছি যে না, আমি ধরলাম যে কোন একটা কমপ্লেক্স নাম্বার হয়তো আছে এটা নন জিরো, যার জন্য মরজেডটা শূন্য। তাতে কি প্রবলেম হচ্ছে আমি দেখি। লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স এবং ওয়াইটা হচ্ছে রিয়েল নাম্বার, সিন্স, যেহেতু জেডটাকে আমরা বলছি নন জিরো, জেডটা যেহেতু জিরো কমপ্লেক্স নাম্বার নয়, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই, জেডটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, জিরো মানে হচ্ছে জিরো প্লাস আই ইন্টু জিরো, তাই তো? তাহলে এক্স প্লাস আই ওয়াই যেহেতু জিরো প্লাস আই ইন্টু জিরো নয়, তার মানে অন্তত একটা তো জিরো নয়, আইদার এক্স নট ইকুয়ালস টু জিরো অর ওয়াই নট ইকুয়ালস টু জিরো, তবেই তো জিরোর সঙ্গে সমান হতে পারবে না। দুটোই যদি এট এ টাইম জিরো হয়ে যায়, তাহলে তো জিরো কমপ্লেক্স নাম্বারই হয়ে যাচ্ছে। কিন্তু জেডটা যেহেতু জিরো নয় বলছি, তার মানে এক্স আর ওয়াই এর মধ্যে অন্তত একটা তো জিরো নয়, দুটোও জিরো না হতে পারে। কিন্তু আমি বলছি তার মডিউলাসটা জিরো হবে। এখান থেকে কি গন্ডগোল আসছে এবার দেখি। নাও মড জেড ইকুয়ালস টু শূন্য, সেটা কি ইমপ্লাই করছে? মড জেড মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা শূন্য। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর রুটটা শূন্য, মানে তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাই শূন্য। এখন এতদিন আমরা পড়ে এসেছি যে যে কোনো দুটো বাস্তব সংখ্যার স্কোয়ারটা
ঠিক আছে, এখানে এক্স আর ওয়াইটা তো আর কোনো কমপ্লেক্স নাম্বার না, এক্স আর ওয়াইটা কিন্তু রিয়েল নাম্বার পিওরলি। এক্স আর ওয়াই কিন্তু কোনো ইমাজিনারি নাম্বার না, সেটা পিওরলি রিয়েল নাম্বার। তো সেক্ষেত্রে দুটো রিয়েল নাম্বারের বর্গের সমষ্টি যেহেতু শূন্য, তার মানে সংখ্যাগুলো ইন্ডিভিজুয়ালি শূন্য। ঠিক আছে, দুটোকেই শূন্য হতে হবে। অথচ এখানে আমরা বলছি যে কোনো অ্যাটলিস্ট একজন তো নন জিরো, অথচ এখানে বলছি দুজনেই শূন্য। তার মানে একই স্টেটমেন্ট থেকে দুটো দুরকম কথা পাচ্ছি, দুটো কন্ট্রাডিক্টরি কথা পাচ্ছি, দুটো পরস্পর বিরোধী কথা পাচ্ছি। তার মানে এই স্টেটমেন্টটা যেটা ধরেছি সেটা অ্যাকচুয়ালি ঠিক ধরিনি, সেটা ভুল ধরেছি। তার মানে সঠিকটা কোনটা? সঠিকটা হচ্ছে এমন কোনো নন জিরো কমপ্লেক্স নাম্বারই নেই যার জন্য মডুলাস অফ জেডটা শূন্য হতে পারে। আমি ধরেছিলাম অ্যাটলিস্ট একটা নন জিরো কমপ্লেক্স নাম্বার আছে যার জন্য মড জেড শূন্য। কিন্তু এখন দেখতে পাচ্ছি সেখানে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়ে যাচ্ছে আমাদের কাছে। একই ওই স্টেটমেন্টটা দুটো বিপরীত ধর্মী কথা বলছে আমাদের। ঠিক আছে, মানে কেউ যদি বলে যে এ একটা ধর পার্সন, এ একটা স্টুডেন্ট, এ স্কুলে এসছে, এ আবার স্কুলে আসেনি। একই সঙ্গে দুটো কি হতে পারে? সে এসছে আবার আসেনি, সে স্কুলেও আছে বাড়িতেও আছে, এটা তো পসিবল নয়। তার মানে তার মানে অ্যাকচুয়ালি যে বলছে সেটা সেটা মিথ্যা বলছে। অর্থাৎ যেটা আমি বলেছি যে মডসেট অন্তত একটা নন জিরো কমপ্লেক্স নাম্বার আছে যার জন্য মডসেটটা শূন্য, সেটা হতেই পারে না। একমাত্র জিরো কমপ্লেক্স নাম্বারের জন্যই সেটা হতে পারে। তাহলে দেয়ার ফোর our assumption is wrong. তাহলে হেন্স তাহলে মড জেড ইকুয়ালস টু শূন্য, সেটা একমাত্র ইমপ্লাই করছে জেডটা শূন্য। জেডটা শূন্য হলে এটা পসিবল। ঠিক আছে, অন্যথা নয়। আর অলসো জিরোর মড তো জিরোই হবে। তার মানে জেড ইকুয়ালস টু জিরো, দেন মড জেড ইকুয়ালস টু জিরো হচ্ছে। তার মানে জেড ইকুয়ালস টু জিরো হলে মড জেড শূন্য হচ্ছে, আর মড জেড শূন্য হলে জেড ইকুয়ালস টু জিরো হচ্ছে। তাহলে সুতরাং তাহলে আমরা কি পাচ্ছি না, মড জেড equals to 0 if and only if z equals to 0। ঠিক আছে, কেন হচ্ছে আমি বারবার করে বলেছি, কিন্তু সেই প্রমাণটা কিন্তু করে দিইনি, তাই প্রমাণটাও করে দিলাম। এতটাই নিখুঁতভাবে আমাদের প্রত্যেকটা জিনিস শিখতে হবে, কনসেপচুয়ালি এত বেশি স্ট্রং হতে হবে। উপর উপর জানবো আর ভালো কিছু করে আসবো পরীক্ষাতে, এমনটা হয় না। অন্তত সায়েন্সের ক্ষেত্রে তো হয় না। এটা কোনো আর্টসের সাবজেক্ট বা অন্য কিছু নয় যে এখানে আমরা কয়েকটা সাজেস্টিভ কোয়েশ্চেন মুখস্থ করে যাব এবং সেটাই পরীক্ষায় আসবে, সেটাকেই আমরা লিখে দিয়ে চলে আসবো, কিছুটা বানিয়ে দিয়ে চলে আসবো, এমনটা হয় না। নিখুঁতভাবে কনসেপ্ট রাখতে হবে, কনসেপ্ট জানতে হবে, এবং তোমাদের ক্লাস সেখানে করেই লাভজনক হবে যেখানে সেই কনসেপ্ট জানানোর চেষ্টা করা হচ্ছে। ইচ অ্যান্ড এভরি যোগ প্রত্যেকটা জিনিস তোমাদের শেখানো হচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র দুটো ফর্মুলা দিয়ে অঙ্ক হচ্ছে এমন জায়গায় শিখে তোমাদের আলটিমেটলি খুব একটা ভালো র্যাঙ্ক করা যাবে না বা ভালো নাম্বার পাওয়া যাবে না। ঠিক আছে, এবং সেই সিলেকশনটা তোমাদের নিজেদেরই করতে হবে, কারণ যথেষ্ট 11-12 পড়ছো মানে যথেষ্ট বড় হয়ে গেছে, মাধ্যমিক ক্লাস করে গেছে মানে নিজেদের বোঝার ক্ষমতা হয়ে গেছে যে কোন জায়গাটা, কোন জিনিসটা, কোন কনসেপ্টটা কোথায় কতটা দেওয়া হচ্ছে, কতটা কোয়ালিটি কত ক্লাসে, সেটা বুঝে ক্লাস করা। নয়তো বেকার সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। ঠিক আছে, যাই হোক, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আর স্বাভাবিকভাবে আমার এখানে কোনো অ্যাক্টিং করা হবে না বা কোনো বাতেলা বা অ্যাক্টিং জিনিসটা এখানে একদমই চলবে না। এটা অঙ্কের ক্লাস। এখন কেউ যদি তোমাদের কেউ অ্যাক্টিং শিখতে চাইছো, অ্যাক্টিং এর ক্লাসে গিয়ে যদি অঙ্ক শেখানো হয়, সেটা নিশ্চয়ই খুব একটা তোমাদের ভালো লাগবে না। সেরকমই এটা অঙ্কেরই ক্লাস, এখানে অঙ্কই হবে, অঙ্কই শেখানো হবে। যত তার জন্য গভীরে যাওয়া দরকার ততটাই গভীরে যাওয়া হবে, কিন্তু কোনো বাতেলা, কোনো অ্যাক্টিং করে এখানে স্টুডেন্টদের মন ভোলানো হবে না। ঠিক আছে, তার জন্য অনেক চ্যানেল রয়েছে, অনেক ক্লাস রয়েছে। যাই হোক, চলে আসবো নেক্সট পোর্শনে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছি সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস বা ইভেন্টস। কি বলছে সেখানে? এবিসিডি এক্স ওয়াই প্রত্যেকের বাস্তব সংখ্যা এবং এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু রুট ওভার
x plus iy equals to root over a plus ib divided by a plus না c plus id, c plus id। তাহলে এই যে প্রমাণটা, সেটা করতে গেলে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে? এই প্রমাণটা করতে গেলে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে? এই ধরনের কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে, সেটা আমরা অ্যান্সার দেখেই, মানে সাধারণ যদি বুদ্ধি অ্যাপ্লাই করি তাতেই আমাদের কাজ মিটে যায়। সাধারণ বুদ্ধি অ্যাপ্লাই করলে কোয়েশ্চেনের মধ্যেই অ্যান্সার রয়েছে। যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এক্স এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি। ঠিক আছে, আমাদের অবশ্যই যেটা করতে হবে এক্ষেত্রে, আগে স্কোয়ারিং করে নিতে হবে। মানে এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, আমি যদি স্টেপ গুলো লিখি প্রথমে, স্টেপ ওয়ানে কি করতে হচ্ছে, তারপর স্টেপ টু আগে লিখে নিচ্ছি। এখানে এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এদিকে রুটটা উঠে যাবে, অর্থাৎ এ প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি হবে। তার প্রথম স্টেপ, এই স্টেপটা কোনটা? এই স্টেপটা হচ্ছে, এই স্টেপটা কোন স্টেপটা? একদম স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান হয়েছে হচ্ছে এক্স প্লাস আই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি। এটা দেখতে পাচ্ছি 4 নম্বরে রয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে রয়েছে। তার মানে 4 নম্বরটা যেটা প্রথমে, স্টেপ ওয়ানটা হচ্ছে অ্যাকচুয়ালি 4 নম্বর স্টেপ, সেটা যেটা প্রথমে দিয়েছে সেটাই সঠিক অ্যান্সার, এবং সেটা একমাত্র দিয়েছে হচ্ছে অপশন সি তে। অপশন সি তেই 4 নম্বর পয়েন্টটাকে আগে রেখেছে, বাকি সমস্তটা অন্যরকম করেছে, ফলে 4 নম্বরটাই সঠিক অ্যান্সার। কিন্তু তা সত্ত্বেও স্টেপগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কি করে কি আসে। ঠিক আছে, যেমন এই স্টেপটাতে আমরা বলতেই পারি যে এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস আইবি, এবার বোথ সাইডে মড নিয়ে নেয়, তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু মডিউলাস অফ এ প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি। তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি এক্স প্লাস, এবার মডিউলাস আর স্কোয়ার যে ইন্টারচেঞ্জ করে সে কথা আমি বারবার বলেছি, তাহলে স্কোয়ারটাকে বাইরে দিলাম, মডিউলাসটাকে ভিতরে দিলাম, এবং এদিকেও মডটা ব্রেক করে যাবে, এ প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি, এবং সেখান থেকে এটার মডিউলাস স্কোয়ার মানে রুট ওভার, মডিউলাস হলে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে তার আবার স্কোয়ার, তার মানে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুটটা থাকবে না। আর এদিকে থাকবে হচ্ছে এ প্লাস আইবি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে সি প্লাস আইডির মড মানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, এবার বোথ সাইড স্কোয়ার করলে আমরা এখানে পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, এদিকে রুট থাকবে না তাহলে স্কোয়ার যেহেতু করা হচ্ছে। তাহলে এই প্রমাণটা করতে গিয়ে আমাদের যে স্টেপ গুলো ফলো করতে হলো, সেটা প্রথমটা হচ্ছে 4 নম্বর, স্টেপ টুটা কোনটা? স্টেপ টুটা হচ্ছে স্কোয়ারের মডিউলাস, অর্থাৎ 3 নম্বর স্টেপ। তারপরে কোনটা? মডিউলাস স্কোয়ার, তার মানে হচ্ছে 1 নম্বর স্টেপ। তার মানে কোনটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ 5 নম্বর। এবং লাস্ট একদম সেটা হচ্ছে, তাহলে 2 নম্বর স্টেপ পড়ে রয়েছে। তার মানে 4 3 1 5 2, 4 3 1 5 2, সঠিক অপশন হচ্ছে অপশন সি। ঠিক আছে, এভাবে যদি অঙ্কটা দিত তাহলে অঙ্কটা এরকম ভাবে করতে হতো, কিন্তু স্টেপ আমরা দেখেই বুঝতে পারছি, প্রথম স্টেপটা দেখেই। আচ্ছা, তো এরকম ভাবে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস করতে হয়। তারপর আরেকটা টাইপের এমসিকিউ আসে যেখানে আমাদের রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস নিয়ে আলোচনা করতে হয়। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট মানে দুটো স্টেটমেন্ট দিয়ে দেবে, সেই স্টেটমেন্ট দুটোর মধ্যে কোনটা সঠিক কিনা, বা পরস্পর, এই যে কথাটা বলছে পরস্পর বিরোধী, এই পরস্পর বিরোধী কথাটা মানেই হচ্ছে কন্ট্রাডিকশন। এই কথাটার অর্থই হচ্ছে কন্ট্রাডিক্টরি, অর্থাৎ একজন অপরজনকে উল্টো উল্টো কথা বলবে। অর্থাৎ কেউ যদি বলে এ স্কুলে এসছে, কেউ আবার সেই স্টেটমেন্টে আবার বলবে, সেই আবার বলবে যে এ স্কুলে আসেনি।
ঠিক আছে, তো সেই রেসপেক্টে আমাদের কথাটা ভুল। একজন যদি বলে যে না 2 মানে 4, আর একজন বলছে 2 মানে 4 নয়, ঠিক আছে, সেই বলছে আবার একই মুখে দুরকম কথা বলছে, তার মানে তাকে কিন্তু আমরা আর বিশ্বাস করিনি, তাই তো? তো সেরকমই এখানে পরস্পর বিরোধী বা কন্ট্রাডিক্টরি কথা মানে হচ্ছে একই সাথে একই স্টেটমেন্ট দুরকম কথা বলবে, উল্টো উল্টো কথা বলবে, তো তার মানে আলটিমেটলি স্টেটমেন্টটা ঠিকই নয়। যেমন প্রথম বিবৃতিতে বলেছে, স্টেটমেন্টটা দিয়েছে হচ্ছে আমাদের কাছে 1 + i, 2 + i, ডট 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 n + i ইকুয়ালস টু a + ib, a + ib। তাহলে সেখান থেকে আমাদের বলেছে এই বিবৃতি এটা প্রমাণ করতে, তার জন্য আমরা কি করবো, বোথ সাইডে মড নিয়ে নেবো, অর্থাৎ 1 + i, 2 + i, 3 + i, ডট 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 n + i। and modulus of 1 + i into modulus of 2 + i into modulus of 3 + i, মডগুলো ভেঙে যায় প্রোডাক্টেও, যোগের সময় বা বিয়োগের সময় ভাঙে না, কিন্তু গুণের সময় বা ভাগের সময় ভেঙে যায়। তাহলে a + ib, তাহলে দিস ইমপ্লাইজ এটার মড মানে কত, √1² + 1², কারণ i মানে হচ্ছে এখানে i এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, পরেরটাতে কত 2² + 1², এবং লাস্টেরটা কত n² + 1², কারণ i এর কোএফিসিয়েন্ট প্রত্যেক ক্ষেত্রেই 1, আর এখানে হচ্ছে a² + b² এর রুট। এটা মানে কত √2, এখানে 2² মানে কত 4 + 1 মানে কত √5, এটা মানে কত √9 + 1 মানে 10, এরকম করতে করতে চলছি, লাস্টেরটা হচ্ছে n² + 1 ইকুয়ালস টু এখানে √a² + b², তখন ওভারঅল হয়ে যাচ্ছে √2 × 5 × 10 × ... আর এখানে থাকছে √a² + b², বোথ সাইড থেকে স্কোয়ারিং করে দিলে আমরা পেয়ে যাবো 2 5 10 ... n² + 1 ইকুয়ালস টু, এদিকে রুট উঠে a² + b² পড়ে থাকবে, এবং এটাই দিয়েছে বিবৃতি এতে, স্টেটমেন্ট ওয়ানে এটাই রয়েছে। তার মানে স্টেটমেন্ট ওয়ানটা কিন্তু অবভিয়াসলি একটা ট্রু স্টেটমেন্ট, এটা কিন্তু ট্রু। কিন্তু বিবৃতি বি তে বলছে z1 z2 বার ইকুয়ালস টু z1 বার z2 বার, এবং z বার ইকুয়ালস টু z²। ঠিক বলতে বলতেও ভুল একটা বলে দিচ্ছে, এটা সঠিক, এই স্টেটমেন্টটা ট্রু ছিল, কিন্তু এটা তো ফলস, এটা মড z² হওয়া উচিত ছিল, তবে ট্রু ট্রু হতো। z বারের গুণফল কি হয়, মড z², শুধু z² হয় না। তাহলে বিবৃতি বিটা যেহেতু দুটো স্টেটমেন্ট একসঙ্গে দিয়েছে এবং একটা ফলস, তার মানে ওভারঅল সেটাকে আমাকে ফলসই ভাবতে হবে, ঠিক আছে, ওভারঅল কিন্তু আমাকে ফলসই ভাবতে হবে। এটা এবং এটা, এবং স্টেটমেন্ট, অ্যান্ড স্টেটমেন্ট যদি যে দুজনকে কানেক্ট করে রয়েছে, সেটা অ্যান্ড স্টেটমেন্ট তখনই ট্রু হয় যখন দুটোই ট্রু হয়। টি অ্যান্ড টি যদি হয়, দুটো স্টেটমেন্ট যখন ট্রু, তখন অ্যান্ড স্টেটমেন্টটা ট্রু হবে। অর স্টেটমেন্ট কিন্তু যে কোনো একজনের জন্যই ট্রু হয়ে যায়। অর স্টেটমেন্ট যদি থাকে, সেটা কিন্তু দুটো স্টেটমেন্টের মধ্যে একটা স্টেটমেন্ট যদি ট্রু হয়, অন্তত একটা যদি ট্রু হয়, তাহলেই কিন্তু অর স্টেটমেন্টটা ট্রু হয়ে যায়। কিন্তু অ্যান্ড স্টেটমেন্টটাকে ট্রু হতে গেলে দুটোকেই ট্রু হতে হবে, দুটোকেই সত্যি হতে হবে। আমরা বিবৃতি এ সঠিক, বিবৃতি বি সঠিক নয়, বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা। ঠিক আছে, দেখতে পাচ্ছিস অথর সঙ্গে কিভাবে নরকবাস হচ্ছে, কারণ এখানে z/বার মানে হচ্ছে মড z² হতো, সেখানে দিয়েছে z², তার মানে এটা কিন্তু ফলস, এটা সঠিক নয়। এবং এটা সঠিক না হওয়ার দরুন, এটা সঠিক হওয়া সত্ত্বেও, এটা সঠিক হওয়া সত্ত্বেও আমরা কিন্তু টোটালটাকে মিথ্যাই বলছি, ঠিক আছে, টোটালটাই কিন্তু মিথ্যাই বলছি, তার মানে বিবৃতি বি কিন্তু ফলস।
বোঝা গেছে? তার মানে এটা ঠিক, বিটা ভুল। তাহলে অপশন সি ইজ কারেক্ট। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু শুধুমাত্র অপশন কোনটা হবে তাড়াতাড়ি করে মার্ক করবো তাতে কিন্তু চ্যাপ্টার শেখানো যাবে না। প্রবলেম অন্য টাইপের আসলে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদেরই প্রবলেমে পড়ে যেতে হবে। তো প্রত্যেকটা কোয়েশ্চেন এতটাই কনসেপচুয়ালি কম্প্যাক্ট ওয়েতে শিখতে হবে, প্রত্যেকটা অপশন নিয়ে অ্যানালাইজ করতে হবে, কেন ভুল কেন ঠিক প্রত্যেকটাই। ঠিক আছে? তো তার জন্য শেখাটা এরকম ভাবেই হতে হবে। ঠিক আছে? তো আজকে আর বেশি করাচ্ছি না, আজকে এতটাই থাক। আজকে তাহলে কি হলো, আজকে আমাদের মডুলার সংক্রান্ত যাবতীয় যা যা বেসিক কনসেপ্টের উপর যে ধরনের প্রবলেম গুলো রয়েছে শুধুমাত্র মডুলাস নির্ণয় করার উপর, সেগুলো কিন্তু করে ফেললাম। তার সঙ্গে কনজুগেটেরও কিছু কনসেপ্ট অবশ্যই লেগেছে, সেগুলো আমরা করলাম। আরো কিছু নতুন নতুন কনসেপ্ট সম্পর্কেও এখানে আলোচনা করলাম এমসিকিউ করতে করতে। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট কোন একটা ইম্পর্টেন্ট টপিকের আলোচনায়, সেখানে কিন্তু আমরা মডুলার সংক্রান্ত আরো কিছু কোয়েশ্চেন অ্যাটেন্ড করবো, আরো কোয়েশ্চেন আমরা শিখবো, আরো কনসেপ্ট আমরা সেখানে বুঝতেই পারছি এমসিকিউ করতে গেলে আরো নতুন নতুন কনসেপ্টও আমি সেখানে বলবো। তাই জন্য প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা লেকচার, প্রত্যেকটা ভিডিও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। কোনোটাই একটা বাদ দিয়ে আরেকটা করার কোনো মানে হয় না। প্রত্যেকটা সিকোয়েন্স ওয়াইজ ভিডিও যেভাবে যা আপলোড হতে থাকবে সেভাবে কিন্তু তোদের ক্লাস করে যেতে হবে। তারপরে সেই ক্লাস করার পর তোরা দিন শেষে যেভাবে শিখবি, যতটা শিখবি, যতটা জানবি, যতটা বুঝবি, যতটা প্র্যাকটিস করতে পারবি, যতটা কনসেপ্ট তোদের মধ্যে থাকবে, যতটা ম্যাথমেটিক্যালি তোরা স্ট্রং হবি, ততটা কিন্তু অন্য ক্লাস করে বা অন্য জায়গায় ক্লাস করে হবি না, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে? অন্য জায়গায় ক্লাস করে অবশ্যই গল্পের দিক থেকে স্ট্রং হতে পারবি, অনেক অনেক গল্প জানতে পারবি, অনেক অ্যাক্টিং শিখতে পারবি হয়তো, কিন্তু অঙ্ক এতটা বেশি শেখা কিন্তু সব জায়গা থেকেই সম্ভব হবে না। ঠিক আছে? তো তাই জন্য অবশ্যই মন দিয়ে ক্লাসগুলোকে ফলো করতে হবে, ক্লাসগুলোকে অবশ্যই দেখে যেতে হবে, খাতায় নোট ডাউন করতে হবে, না দেখে প্র্যাকটিস করতে হবে বাড়িতে, যাতে পরবর্তী ক্লাসের জন্য নিজেদের প্রিপেয়ার রাখতে পারিস। ঠিক আছে? তাহলে আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এতটাই থাক। ততক্ষণের জন্য এগুলো প্র্যাকটিস করতে থাক, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবি, কমেন্ট করবি, শেয়ার করবি বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এতটা ইনফরমেটিভ, এতটা কনসেপচুয়াল, এত কম্প্যাক্ট নোটস ও ভিডিও তারাও দেখে উপকৃত হতে পারে, এবং নিয়মিত ফলোতে থাক। তাহলে চল আজকের মতো টাটা এখানে।